আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক্স একাডেমি কর্তৃক আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ক্লাস নিব। যে ক্লাসটা অবশ্যই তোমার পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে কোনো বিশ্ববিদ্যালয়, সেটা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় সহ প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু এই জায়গাটা থেকে প্রশ্ন তোমার আসবে। তাহলে অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে যদি ক্লাসটা করো, ইনশাল্লাহ অবশ্যই তোমরা অনেক কিছু ইনশাল্লাহ শিখতে পারবে। আমি ক্লাসটা শুরু করে দিব, তোমরা যে যেখান থেকে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবে। এরা ক্লাসটা আমরা ইনশাল্লাহ খুব ভালো একটা ক্লাস নেবো ইনশাল্লাহ। ওকে, আমি একটা ক্লাসে শেয়ার দিব। ওকে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ শুরু করে দিব। ঠিক আছে, ওকে। তাহলে তোমরা সবাই কে কেমন আছো ভাই একটু জানাও। কে কেমন আছো ভাই একটু জানাও। ভাইয়া ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব। আজকে দেখো আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা কি ভাই, আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, আমরা জানি আমাদের সেন্টেন্স তৈরি করতে গিয়ে কিছু কিছু জিনিস খুবই প্রয়োজন হয়। যেমন ধরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, ওয়ালাইকুম আসসালাম তাসির রহমান। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর ধরো মনে করো কি কি আছে বলো। টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, এই জিনিসগুলো কিন্তু আমাদের কিন্তু প্রচুর প্রয়োজন হয়, তাই না? তো আমরা আজকে ইনশাল্লাহ সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমি একটু ক্লাসটা শেয়ার দিয়ে নেই। তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও ভাইয়ারা, যে যেখানে আছো। ঠিক আছে, আমরা আজকে কি নিয়ে আলোচনা করব? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে আমি শুরু করে দিব। প্রথমত একটা পেজ ফাঁকা রাখছি, তোমরা একটু দ্রুত আগে যুক্ত হও, তারপর ইনশাল্লাহ শুরু করব। প্রথমত আমরা কি শিখবো? প্রথমত আমরা শিখবো ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লাস যারা যারা যুক্ত হচ্ছে, ঠিক আছে ভাইয়ারা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেকে যুক্ত হয়ে গিয়েছো অলরেডি। ঠিক আছে, ওকে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিই ক্লাসটা। তাহলে আমরা আজকে কি নিয়ে আলোচনা করবো? প্রথমত আমরা আজকে আলোচনা করবো ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। দেখো, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। দেখো, ফাইনাইট ভার্ব আর আমাদের নন ফাইনাইট ভার্ব। কলমটার তাহলে একটু বড়। ওকে, দেখো, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আর আমাদের নন ফাইনাইট ভার্ব, এই দুইটা ভার্ব কিন্তু নন ফাইনাইট ভার্ব। দেখো, এই দুইটা ভার্ব নিয়ে কিন্তু সাধারণত আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়। আমরা চিনতে পারি না কোনটা আমাদের ফাইনাইট ভার্ব, কোনটা আমাদের নন ফাইনাইট ভার্ব। এই জিনিসটা কিন্তু আমাদের চিনতে যথেষ্ট সমস্যা হয়, যার জন্য দেখা যায় আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসলেও আমরা কোশ্চেনগুলো আসলে কমন ফেলতে পারি না। তো ইনশাল্লাহ আমরা শুরু করে দিব। ঠিক আছে, ক্লাসটা মোটামুটি আমি সব জায়গায় আমাদের গ্রুপে শেয়ার করে দিয়েছি। তো তোমরা যারা যারা যুক্ত হচ্ছ তারা একটু ক্লাসটা একটু শেয়ার দিও। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ অবশ্যই ক্লাসটা করবো কন্টিনিউ। ওকে, ঠিক আছে। দেখো, তাহলে ফাইনাইট ভার্বগুলো কিরকম হতে হইতে পারে ভাইয়া? দেখো, ফাইনাইট ভার্ব সাধারণত আমরা মনে রাখবো, আমরা ভার্বের কয়েকটা ফর্ম, V1, V2, অক্সিলারি প্লাস V3, আরেকটা কি বলতো, অক্সিলারি প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি। ওকে, এখন দেখো সাধারণত আমরা ভার্বগুলো চিনি। যেমন V1 এ কি হয়? ডু হয়। V2 তে কি হয়? ধরো ডিড হয়। অক্সিলারি কি হয়? ধরো হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস V3। কিন্তু আমরা এইখানে আজকে যে জিনিসটা পড়বো সেটা আমরা আজকে এই জিনিসগুলো কি পড়বো? ট্রাম পড়বো। দেখো, একে কি বলা হয়? এ ধরো প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম, ওকে। এ কি হবে? এ আমাদের প্রেজেন্ট ফর্ম। তাহলে এ কি হবে আবার? এ আমাদের পাস্ট ফর্ম, কারণ আমরা এর ফর্মগুলো দেখা যায় আমরা ভালো মতো জানি না। পাস্ট ফর্ম, অক্সিলারি প্লাস V3। এই অক্সিলারি ভার্বটা ভাই কোনটা বলতো? হ্যাভ, হ্যাজ আর হ্যাড। ওকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস V3। তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের পারফেক্ট ফর্ম। ওকে, পারফেক্ট ফর্ম। ওকে, পারফেক্ট ফর্ম। আর অক্সিলারি প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা কোন ফর্ম ভাইয়া? এটা আমাদের কন্টিনিউয়াস ফর্ম। কন্টিনিউয়াস, ওকে, কন্টিনিউয়াস ফর্ম। তাহলে এই জিনিসগুলো আমাদের জানতে হবে। কেননা একটা বাক্যে মনে রাখবা, ফাইনাইট ভার্ব ছাড়া তুমি একটা বাক্য তৈরি করতে পারবে না। কিন্তু নন ফাইনাইট ভার্ব ছাড়া কিন্তু কি কি করা যায় বলো তো? নন ফাইনাইট ভার্ব ছাড়া কিন্তু আমি চাইলে কি আমরা বাক্য তৈরি করতে পারবো। তাহলে আমাদের এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। চান্সটা হইলে হয় ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, সিয়াম, ওয়ালাইকুম আসসালাম ভাই। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করব। ঠিক আছে, ক্লাসটি একটু আমরা সবাই একটু শেয়ার দিব কাইন্ডলি। ঠিক আছে, সবাই আমরা একটু গ্রুপে শেয়ার দিব, বা যেখানে যেখানে সম্ভব আমরা শেয়ার দিব, যেন আমরা প্রত্যেকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করতে পারি। ঠিক আছে, ওকে।
তাহলে আমরা শুরু করে দিব। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, যারা যারা যুক্ত হয়েছো থ্যাংক ইউ। আর যারা যারা এখনো যুক্ত হও নাই দ্রুত যুক্ত হয়ে যাও, যাতে করে আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করতে পারি। ফাইন। তাহলে দেখো, তাহলে আমাদের মেইন কথা কি, ওকে ভাইয়া কালকে পোস্টটা দেখছিলেন? কালকে পোস্টটা হ্যাঁ দেখছি। তুমি তো এইসব উল্টাপাল্টা কাজই করো সানবির, তুমি আর ভালো হইলা না। দেখো পরবর্তী জিনিসটা কি, একটা হচ্ছে ভার্বের V1 V2 অক্সিলারি V3 অক্সিলারি ভার্ব প্লাস আইএনজি। এখন তাহলে দেখো আমাদের নন ফাইনাল ভার্ব কোনগুলা? নন ফাইনাল ভার্ব হচ্ছে ভার্বে কোন ফর্ম V3, একটা হচ্ছে V3, একটা হচ্ছে কি দেখো ভার্ব প্লাস আইএনজি। ওকে, আর হতে পারে কি দেখো 2 প্লাস V1, আর হতে পারে কি ভাইয়া হ্যাভিং প্লাস V3। ওকে, তাহলে দেখো এইগুলো সাধারণত আমরা একটা করে ওয়ার্ড আমরা লিখতে পারতাম, কিন্তু আমরা ওয়ার্ডগুলো লিখবো না, আমরা হচ্ছে মেইন থিমটা জানবো। V3 দ্বারাকে বলা হয় কি ভাইয়া বলতো? পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। ওকে, পাস্ট পার্টিসিপল। ওকে, পাস্ট পার্টিসিপল। ওকে ফাইন। এখন দেখো ভার প্লাস আইএনজি এর কিন্তু দুইটা ফর্ম হয়। কি কি হয়? দুইটা ফর্ম হয়। কেমন? ধরো ভার প্লাস আইএনজিটা কিছু কিছু জায়গায় আমরা জিরান্ডের মতো কাজ করে, জিরান্ড, আর কিছু কিছু জায়গায় কিসের কাজ করে বলতো? কিছু কিছু জায়গায় প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করে। ওকে, প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করে। ওকে ফাইন। দেখো তাহলে কি কিছু জায়গায় কি জিরান্ডের কাজ করে, কিছু জায়গায় প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করে। আজকে দেখো 2 প্লাস V1 এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ, ইনফিনিটিভ। ওকে, এটা কিসের কাজ করবে? এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভের কাজ করবে। ওকে ফাইন। হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3 কিরকম ভাইয়া? এটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, আর এটা হচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপল। এটা কি আমাদের পারফেক্ট পার্টিসিপল। ওকে, এটা হচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপল। ওকে, এটা হচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপল। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো ইনশাল্লাহ সলভ করবো। ওকে, ওকে ঠিক আছে। তাহলে দেখো আমরা কি দেখলাম ভাইয়া? আমরা হচ্ছে ফাইনাল ভার্ব দেখলাম, আমরা হচ্ছে নন ফাইনাল ভার্ব দেখলাম, তাই না? আমরা ফাইনাল দেখলাম আর আমরা কি দেখলাম? নন ফাইনাল ভার্ব দেখলাম। ওকে, চান্স পেলে এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে চাই। মিমো ইনশাল্লাহ তোমাকে এটা বলতে হবে না, চান্স পেলে তোমাকে আমি নিজে অফার করবো যে তুমি আমাদের প্ল্যাটফর্মে কাজ করো, কেননা তোমার মানে কি বলে, তোমার প্রতিষ্ঠানের প্রতি একটা আন্তরিকতা আছে। প্রথমবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমার প্রথমবার হয় নাই, তুমি কিন্তু আবার চেষ্টা করতেছো শুধুমাত্র আমাদের প্ল্যাটফর্মে। সাধারণত কি হয়, আমরা ধরো একটা প্ল্যাটফর্মে পড়ার পরে, আমরা একটা প্ল্যাটফর্মে ভর্তি হওয়ার পরে কি করি, যখন আমরা সেখান থেকে চান্স পাই না, সেই প্ল্যাটফর্মের প্রতি আমাদের প্রচন্ড রাগ হয় যে ওই প্ল্যাটফর্মটা হয়তো আমাদের কিছু দিতে পারতেছে না, বা ওই প্ল্যাটফর্মটা থেকে আমরা সে কিছু পাইনি, ওনারা ধান্দাবাজ, ডিরেক্ট এরকম কল্পনা করি। কিন্তু আমার কিছু স্টুডেন্ট আছে, আমাদের যে মিমু, তারপর হচ্ছে ওকে সিয়াম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সিয়াম, ওকে ভাই কেমন আছেন? আসি ভাই আলহামদুলিল্লাহ, ক্লাসটা করো। সিয়াম ভাই ক্লাসটা করো, ইনশাল্লাহ সাবজেক্ট বার এগ্রিমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। ধরো সেন্টেন্স তৈরি করতে পারবা ইজিলি। তো ধরো আমার কিছু স্টুডেন্ট আছে এরকম, যারা মনে করে যে প্রথমবার পরীক্ষা দিচ্ছে চান্স পায়নি, তাও তাদের কোনো আপত্তি নেই, তারা আবার সেকেন্ড টাইম আমার সাথে যুক্ত আছে। তো এইটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের জন্য সবচেয়ে বড় একটা অবদান, যে তোমরা সবসময় আমাদের সাথে থাকো, সবসময় চেষ্টা করো। ধরো এই যে যেমন সানবীর আছে, সজীব আছে, তারপর ধরো মনে করো আর কে গেছে, এই যে ওরা যারা যারা আছে প্রত্যেকেই মনে করো যে কি আছে, প্রত্যেকে মনে করো দেখো প্রথমবার পরীক্ষা দিতে হয় নাই, ওরা আমার কাছে এইচএসসি পড়ছে, তবুও ওরা কি করতেছে, ওরা স্টিল না আমাদের সাথে আছে, না ভাই যদি চান্স পাই আপনারা এখান থেকে পাবো, অন্য কোথাও থেকে চান্স পাবো না। দেখো এইটা হচ্ছে কি একটা প্রতিষ্ঠানের প্রতি একটা মানুষের কি বিশ্বাস। তো আমরা ইনশাল্লাহ সেই বিশ্বাসটা অর্জন করতে পারছি। আজকে আমরা যে জিনিসটা পড়বো, আজকের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ার পরে ইনশাল্লাহ তোমার আর বাসায় পড়তে হবে না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর আমরা যে জিনিসগুলো পড়বো, অবশ্যই আমাদের যে কলেজ পাবলিকেশনের ইংলিশ কলেজ বইটা আছে, দেখি বইটা দাও তো একটু। ওকে, যে বইটা আছে সেই বই থেকে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিসগুলো করবো। তোমরা অবশ্যই যারা আমাদের সাথে যুক্ত আছো, ওকে ফাইন ফাইন। ওকে, আর হচ্ছে যারা যারা যুক্ত নেই তারা অবশ্যই যুক্ত হয়ে যাবা। ভাই আমরা চান্স পাইনি নিজের ভুলের জন্য, ভেরি গুড। ওকে, তাহলে আমাকে বলবে ভাই আপনার ছোটকালের স্টুডেন্ট। হ্যাঁ, আয়শা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে সেকেন্ড টাইম ব্যাচের ফার্স্ট স্টুডেন্ট। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আয়শা হচ্ছে আমার সেকেন্ড টাইম ব্যাচের ফার্স্ট স্টুডেন্ট। ইনশাল্লাহ আশা করি চান্স পাবা ভাইয়া। তাহলে ভাই কি কি শিখলাম? ফাইনাইট ভার্ব আর হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। মনে রাখবা একটা বাক্য তৈরি করার জন্য কি প্রয়োজন? দেখো বাক্য আমি লিখে দিই, বাক্য তৈরি করার জন্য আমার ফাইনাইট ভার্বটা প্রয়োজন, নন ফাইনাইট ভার্বটা প্রয়োজন নয়। নন ফাইনাইট ভার্বটা কি হিসেবে কাজ করে? মডিফাই করে বাক্যকে। কি কি করে ভাইয়া? বাক্যকে মডিফাই করে। কি করবে? বাক্যকে ধরো নতুন একটা রূপ দিবে, বাক্যের অর্থটাকে চেঞ্জ করে দিবে। সেটা কিরকম আমরা এখন একটু শিখবো। আবার দেখো V1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে পাস্ট ফর্ম, অক্সিলারি প্লাস V3 হচ্ছে পারফেক্ট ফর্ম, অক্সিলারি প্লাস ভার্ব প্লাস আইএনজি হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম। তারপর কি দেখো V3 হচ্ছে কি আমাদের পাস্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি দুইটা হয়, একটা জেরান্ড আর একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর দেখো 2 প্লাস V1 কি হয়? ইনফিনিটিভ,
আর হচ্ছে হ্যাভিং প্লাস ভি থ্রি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। সাধারণত আমি হচ্ছে বাচ্চাদের মতো করে লিখে লিখে পড়াই, কেননা ধরো আমার লিখে লিখে পড়াইতে বেশি ভালো লাগে, কিন্তু ডিজিটাল বোর্ড হওয়ার কারণে দেখা যায় লিখতে হয় কম, তবুও আমি কিছু কিছু পেজ ফাঁকা রাখি যাতে করে আমি লিখতে ভালো লাগে। ওকে দেখো এভাবে এভাবে আমাদের পড়িয়ে যান ইনশাল্লাহ। তাহসিন হ্যাঁ ভাইয়া অবশ্যই ভালো কিছু হবে ভাইয়া, সবসময় ডেডিকেশন ছিল এখনো আছে ইনশাল্লাহ, আমরা এভাবে থাকবো। দেখো তাহলে ধরো আমরা আরো দুইটা সেন্টেন্স লিখবো, যেমন ধরো আমি এই সেন্টেন্স সব জায়গায় পড়াই কারণ আমার কাছে এই সেন্টেন্স পড়া খুব ভালো লাগে। আই স এ ক্রাইং গার্ল, ওকে আই স এ ক্রাইং গার্ল না ধরো ক্রাইং বেবি দিই, ঠিক আছে, বলবে যে মেয়েদের বলে ছেলেদের নাম নেয় না, তো ফাইন। দেখো তাহলে দেখো আমাদের এই সেন্টেন্স কিরকম, দেখো আই স এ ক্রাইং বেবি, দেখো এখানে ভার্ব কটা ভাইয়া, এই শটা হচ্ছে একটা ভার্ব, ক্রাইংটা হচ্ছে কি আরেকটা ভার্ব। এখন দেখো কল্পনা করো আমাদের বাক্যে ক্রাইংটা নাই, বাক্যে কি নাই, ক্রাইংটা নাই, তাহলে দেখো সেন্টেন্সটা কি হয়, আই স এ বেবি, আমি একটি বাচ্চাকে দেখেছি। দেখো তো এই সেন্টেন্সটার দ্বারা অর্থ কি দেখাচ্ছে, আমি একটি বাচ্চাকে দেখেছিলাম, এই সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থ কি, রাইট, সেন্টেন্সটা সঠিক অর্থ হয়। আবার ধরো আমরা কি করলাম, আমরা ক্রাইংটা রাখলাম, শটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কি দাঁড়ালো, আই এ ক্রাইং বেবি, আই এ ক্রাইং বেবি, তাহলে এই সেন্টেন্সের অর্থ কি দাঁড়াইলো, ক্রস, এই সেন্টেন্সের কোনো অর্থ নাই। তাহলে দেখো আমরা এইটুকুর মাধ্যমে বুঝতেছি যে দেখো শর্ট হচ্ছে কেন আমাদের ফাইনাইট ভার্ব বা কেন আমাদের মেইন ভার্ব, এই কেন বাক্য এতটা গুরুত্বপূর্ণ, এর গুরুত্বপূর্ণ হচ্ছে কেন, কারণ হচ্ছে এছাড়া কিন্তু আমাদের সেন্টেন্সটা আলটিমেটলি রাইট হয় না, অর্থ অনুসারে বলো বা গ্রামাটিক্যাল স্ট্রাকচারই বলো। দেখো আই স এ ক্রাইং বেবি, আমি একটি কান্নারত বাচ্চাকে দেখেছিলাম, ফাইন রাইট সেন্টেন্স। এখন দেখো আই স এ বেবি, আমি একটি বাচ্চাকে দেখেছিলাম, এইটা অর্থটা খুব সুন্দর, আমি একটি বাচ্চাকে দেখেছিলাম। কিন্তু দেখো আই এ ক্রাইং বেবি, আমি একটি কান্নারত বাচ্চা, আমি একটি কান্নারত বাচ্চা, দেখো এটা ভার হওয়ার পরেও, এটা ভার হওয়ার পর কিন্তু এ দ্বারা কিন্তু বাক্যের অর্থ ক্লিয়ার না, বাক্যের কোনো অর্থ নাই, বাক্যের অর্থ নাই। তাহলে দেখো আমরা কি বুঝলাম ভাই, আমাদের বাক্যের মধ্যে এই এ হচ্ছে কি আমাদের ফাইনাইট ভার্ব আর এই হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। দেখো নন ফাইনাইট ভার্ব বাক্যের মধ্যে থাকলেও হয় না থাকলেও হয়, কিন্তু ফাইনাইট ভার্ব বাদ দিয়ে তুমি কিন্তু বাক্যটাকে তৈরি করতে পারতেছো না। তার মানে দেখো আই স এ বেবি সেন্টেন্সটা রাইট, কিন্তু আমি যদি বাক্যের মধ্যে ক্রাইংটা নিয়ে আসি তাহলে আমাদের অর্থটা একটু সুন্দর হয়, একটু গুছানো হয়। কিরকম, আই স এ ক্রাইং বেবি, আমি একটি কান্নারত বাচ্চাকে দেখেছিলাম। তাহলে আমি আগে যদি নন ফাইনাইটটা বাদ দিই তাহলে কি হয়, আমি একটি বাচ্চাকে দেখেছিলাম, আর হচ্ছে ক্রাইংটা যুক্ত করলে কি হয়, আমি একটি কান্নারত বাচ্চাকে দেখেছিলাম। তাহলে দেখো আমি বাচ্চার অবস্থাটাও বুঝতে পারতেছি। আর দেখো যেহেতু আমাদের বেবিটা কি আমাদের নাউন, বেবিটা কি আমাদের নাউন না, বেবিটা যেহেতু আমাদের নাউন, দাঁড়াও এটা অন্য কালার দিয়ে লিখে, দেখো বেবিটা যেহেতু আমাদের নাউন, আর দেখো নাউনের আগে কি আছে ভাইয়া, নাউনের আগে হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি, আর দেখো নাউনের আগে যেহেতু ভার্ব প্লাস আইএনজি, এই ক্রাইংটা কিসে আছে বলতো, বাচ্চাটার অবস্থা না, বাচ্চাটা কি ভাবে বলতো, বাচ্চাটার অবস্থান, তাহলে বাচ্চাটার অবস্থান লিঙ্ক করলে সেটা কি হবে বলতো, অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে, কিসের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ, সেটা কি হবে ভাইয়া, সেটা হচ্ছে আমাদের পার্টিসিপল, সেটা হচ্ছে আমাদের পার্টিসিপল। আর এটা কোন পার্টিসিপল, আমরা যদি ভার্ব প্লাস আইএনজি যুক্ত থাকলে সেটা কোন পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। কোন পার্টিসিপল ভাইয়া, প্রেজেন্ট পার্টিসিপল। দেখো আমরা এই অল্প একটু জায়গার মধ্যে থেকে কত কিছু শিখে ফেললাম। তাহলে আজকে ক্লাসে যদি ইনশাল্লাহ ভালো মতো করো। ওয়ালাইকুম আসসালাম রেড পেন ভাই, কেমন আছেন ভাই, আমি কি লেট করে ফেললাম, সরি ভাই, নেক্সট টাইম লেট হবে না। এটা কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট না, কতগুলো কোশ্চেন করে ফেলছিস তুই, হ্যাঁ তাই, ওকে ঠিক আছে, ভালো মতো ক্লাস করো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। শাকিল আমাদের ক্লাস শেয়ার করেছো ভাইয়ারা, বেশি বেশি কমেন্ট করবা, হ্যাঁ আমরা আজকে অনেক ট্রেনিং ক্লাস করবো ইনশাল্লাহ, 100+ স্টুডেন্ট আমরা ক্লাস করতেছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে তাহলে এইটুকু মোটামুটি ক্লিয়ার, সবাই একটু কমেন্টে জানাও এইটুকু ক্লিয়ার কিনা, দ্রুত এইটুকু ক্লিয়ার কিনা ভাইয়া, আমাকে একটু কমেন্টে জানাও এইটুকু ক্লিয়ার কিনা, তাহলে আমি পরবর্তী পেজে চলে যাব। ঠিক আছে এইটুকু আশা করি মোটামুটি ক্লিয়ার, আমরা হচ্ছে পরবর্তী পেজে যাই, কেননা সময় নিলে অনেক সময় লাগবে। দেখো আমরা হচ্ছে কিছু কিছু ওয়ার্ড পড়বো, যে সকল ওয়ার্ডগুলো নিয়ে আমাদের সবসময় মানে কি বলো ওইটাকে কনফ্লিক্ট থাকে। যেমন ধরো সংখ্যাযুক্ত ওয়ার্ড, এই যে এই দুটো হচ্ছে সংখ্যা, আমরা লিখে দেই, তোমরা একটু লিখে নাও, এই দুটো হচ্ছে সংখ্যা। ওকে এইটা হচ্ছে প্রভাব বা প্রবাদ, প্রবাদ, ওকে ফাইন। তাহলে দেখো মনে রাখবা সংখ্যাযুক্ত ওয়ার্ড, আমি একটু বলে দিই স্যার, একটু এখানে লিখে না ভাই, আজকের টপিকটা আপনি ফার্স্ট টাইম পড়িয়েছেন, হ্যাঁ আজকের টপিকটা ফার্স্ট টাইম পড়াইতেছি, এইটা আমি আগে পড়াই নেই, ঠিক আছে। ওকে আর হচ্ছে যারা যারা আমাদের বইটা নেও নেই, দেখো এটা হচ্ছে আমার লেখা বই, যারা যারা বইটা নেও নেই বইটা দ্রুত সংগ্রহ করে নিও, প্রত্যেকটা গ্রামার টপিক ব্যাখ্যা সহ এখান থেকেই পড়ানো হবে, ঠিক আছে ভাইয়া। দেখো এখন দেখো একটা হচ্ছে সংখ্যাযুক্ত সময়, সরি সংখ্যাযুক্ত হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর একটা হচ্ছে দেখো ভাই প্রবাদ, প্রবাদ। এখন দেখো 4 and 4 মেক অথবা মেক্স কি 8, ওকে ফাইন। এখন দেখো আমাদের এইখানে কথাটা বলতেছি কি, মেইন হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি চায়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে তোমার একটা ফলাফল চায়, সংখ্যা আসলে কি চাইবে, ফলাফল। আলটিমেটলি ফলাফলটা কি, ফলাফলটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, ফলাফলটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। দেখো বলছি কি
4 and 4 মেক অথবা মেক্স 8। এখন দেখো 4 আর 4, 4 আর 4 এর একটা ফলাফলে কি হয়? 8 হয় না? দেখো 4 আর 4 যদি আমি যোগ করি তাহলে কত হয় বলো তো? 8। যদি আমি গুণ করি তাহলে কত হয় বলো তো? 16। যদি আমি বিয়োগ করি ফলাফল কত হয় বলো তো? 0। যদি আমি ভাগ করি ফলাফল কত হয় বলো তো? 1। তাহলে দেখো 4 আর 4 শুধুমাত্র একটা ফলাফল করলে বা একটা ফলাফলে আসলে কত হয়? 8 হয়, তাই না? তাহলে 4 আর 4 একটা ফলাফল আসলে কি হয়? 8 হয়। দ্যাট মিনস আমাদের ভার্ব কি? সিঙ্গুলার। আর আমরা জানি ভার্বের সাথে এস বা ইয়েস, এস বা ইয়েস মানে তো হচ্ছে কি আমাদের ভার্ব সিঙ্গুলার। ভার্ব কি ভাইয়া বলতো? ভার্ব সিঙ্গুলার। তাহলে আমাদের কি হবে বলতো? 4 and 4 মেক্স 8। এটা হচ্ছে আমাদের রাইট আনসার। বুঝতে পারছো কিনা আমাকে জানাবো। তাহলে দেখো পরেরটা তাহলে তোমরা করে ফেলো। দেখো কি বলছে, 4 and 4 মেক নাকি মেক্স বোথ 8 and 16। দেখো এইখানে ফলাফল কয়টা ভাইয়া? এখানে ফলাফল কয়টা? দুইটা। তাহলে ফলাফল দুইটা হলে কি বলো তো? মেক হবে নাকি মেক্স হবে? দ্রুত দ্রুত কমেন্ট করো, মেক না মেক্স? দ্রুত দ্রুত কমেন্ট করে ফেলো। এইখানে মেক হবে নাকি মেক্স হবে? দ্রুত কমেন্ট করে ফেলো ভাইয়া, দেরি করা যাবে না। হ্যাঁ, দ্রুত কমেন্ট করে ফেলো। এইখানে মেক হবে নাকি মেক্স হবে? দ্রুত সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলবা। এখানে মেক হবে নাকি মেক্স হবে? ওকে, ঠিক আছে। আমরা ক্লাসে যারা যারা যুক্ত আছি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আমরা ইনশাল্লাহ প্রত্যেকে ওকে। 2 এর হচ্ছে মেক, ভেরি গুড। মাহফুজ আহমেদ, ক্লাসে তো লেট কেন ভাইয়া? ক্লাসে খুব দ্রুত আসতে হবে, ক্লাসে একদমই দেরি করা যাবে না। আমরা ইনশাল্লাহ প্রত্যেকে নিয়ে বসে না ক্লাসটা করব, ঠিক আছে? আমরা প্রত্যেকে ইনশাল্লাহ ক্লাসটা করব, ঠিক আছে? আমি আমার যতগুলো গ্রুপ আছে শেয়ার দিয়েছি, আর মাস্ট বি ক্লাসটা শেয়ার দিবা, কারণ আজকের মতো করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মনে হয় না আগে কখনো তোমরা পড়ছো এইভাবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ঠিক আছে, ফাইন। ওকে, 3 নাম্বারটা ইজ হবে। ওকে, মেক হবে কারণ দুইটা রেজাল্ট বুঝাইছে। থ্যাংক ইউ আয়শা সিদ্দিকা। ওকে বোন, ভালো পারছো। দেখছো? তাহলে দেখো 4 আর 4 হচ্ছে আমাদের ফলাফল কটা? দুইটা। একটা হচ্ছে 8 হইতে পারে, আবার 16 হইতে পারে। মানে কি? আমি গুণ করলে 16 হবে, যোগ করলে 8 হবে। তাহলে ফলাফল কটা? দুইটা। একটা ফলাফলটা ভার্ব সিঙ্গুলার, দুইটা ফলাফলটা ভার্ব প্লুরাল। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে মেক। ভেরি গুড। এখন দেখো ব্রেড এন্ড বাটার, ঠিক আছে? ব্রেড এন্ড বাটার, স্লো অ্যান্ড স্টাডি, এগুলো একটা প্রবাদ টাইপ হয়ে যায়। প্রবাদ টাইপ বা ধরো দুইটাকে একত্রিত বোঝায়। যেমন ধরো তুমি ব্রেড আর বাটার, কখনো তুমি বাটার আলাদা খাবা না, ব্রেড আলাদা খাবা না, খাইলে এই দুইটা একসাথে খাবা, একসাথে খাবা। অথবা ধরো স্লো অ্যান্ড স্টাডি, ওকে? স্লো অ্যান্ড স্টাডি, ওকে? স্টাডি, ওকে? উইন অথবা হচ্ছে উইন্স দ্য রেস, ওকে? দ্য রেস। তাহলে এই সকল বাক্যের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সার হবে কি? ভার্ব সিঙ্গুলার। তাহলে কি বলতো? ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, আর হচ্ছে স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। তাহলে এইটুকু মোটামুটি আশা করি সবার মোটামুটি ক্লিয়ার। যারা যারা কমেন্ট করতেছে, ওকে? ও ভাইয়া পড়ছি এইগুলা আপনার কাছে। ওকে, হ্যাঁ তুমি এইগুলা গতবারও পড়ছো আমি জানি ভাইয়া। ওকে, তবু ক্লাসটা করার প্র্যাকটিস হয়ে যাবে। দেখো এখন দেখো, এই যে দেখো টাইম অ্যান্ড টাইড, এই দুইটা নিয়ে একটু কনফ্লিক্ট আছে। এই দুইটা নিয়ে একটু কি আছে ভাইয়া? কনফ্লিক্ট আছে। ওকে, কনফ্লিক্টটা কিরকম আমরা একটু দেখবো। আর দেখো গোল্ড অ্যান্ড সিলভার, ওকে, আরেকটা ওয়ার্ড, আরেকটা হচ্ছে এটা হচ্ছে আরেকটা ওয়ার্ড। দেখো আমরা আলাদা আলাদা শিখবো। দেখো টাইম অ্যান্ড টাইড ওয়েট নাকি ওয়েটস, টাইম অ্যান্ড টাইড ওয়েট নাকি ওয়েটস। ওকে, এখন দেখো সাধারণত একজন মনে করো একজন রাইটার, দেশের বাইরে সম্ভবত আমেরিকান একজন রাইটার, সে তুলনা করছে কিভাবে? দেখো সে তুলনা করছে হচ্ছে, দেখো সময় এবং স্রোত দুইটাই একই মাত্রায় চলে, দুইটাকে কখনো আমরা আটকাইতে পারি না, দুইটাই ওয়ান কাইন্ড অফ আনকাউন্টেবল নাউন। তাহলে দেখো এন দ্বারা যুক্ত হলে, উনি বলছে এভাবে যে এন দ্বারা যুক্ত হলে যদি এটা যদি আনকাউন্টেবল নাউন হয়, এটা যদি আনকাউন্টেবল নাউন হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের অলওয়েজ ভার্ব কি বলতো? ভার্ব হচ্ছে সিঙ্গুলার। ভার্ব কি ভাইয়া? ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার। ওকে, ভার্ব কি? সিঙ্গুলার। তাহলে একজন আমেরিকান রাইটার, আমেরিকান রাইটারের মতে রাইট হচ্ছে কি বলতো? আমেরিকান রাইটারের মতো রাইট হচ্ছে ভার্ব হবে ওয়েটস। আনকাউন্টেবল নাউন যুক্ত বাক্যে যতগুলো আনকাউন্টেবল থাকুক না কেন, সবগুলোর ক্ষেত্রে কি ভার্ব কি? সিঙ্গুলার। কিন্তু আমাদের দেশীয় বইতে বা আমাদের বইয়ের যে প্যাটার্ন বা আমরা যেভাবে পড়ি, আমাদের বাংলাদেশে ওয়েদারে আমরা সবসময় মনে রাখি কি? সময় হচ্ছে একটা শব্দ, টাইড হচ্ছে আরেকটা শব্দ। এটা হচ্ছে অন্য একটা অর্থ প্রকাশ করে, এটার অর্থ এক, এটার অর্থ কি? আরেক। হ্যাঁ স্বাভাবিক, সময় হচ্ছে একটা জিনিস, স্রোত হচ্ছে আরেকটা জিনিস। দুটো যদি আলাদা আলাদা জিনিস, বিপরীত ধর্মী বা ভিন্ন রকমের যদি দুইটা ওয়ার্ডকে যদি একত্রিত করা হয়, দুইটা ওয়ার্ডকে যদি এন দ্বারা যুক্ত করা হয়, সেক্ষেত্রে আমাদের ভার্ব হবে কি? প্লুরাল। ভার্ব হবে কি? প্লুরাল, বিডি। সবসময় তোমরা এইটা মনে রাখো, কেননা যেহেতু বাংলাদেশে থাকতেছো, বাংলাদেশের ওয়েদারে এইটা রাইট অ্যান্সার নেওয়া হয়। কি রাইট অ্যান্সার নেওয়া হয়? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেওয়া হয়। তাহলে আমরা এইটা মনে রাখবো। এখন দেখো গোল্ড অ্যান্ড সিলভার, এটা কি হবে দেখো তো? গোল্ড অ্যান্ড সিলভার ইজ নাকি আর? এখন এই যে দেখো এইটা হচ্ছে বাংলাদেশি নিয়ম অনুযায়ী হচ্ছে, এই যে দেখো গোল্ড অ্যান্ড সিলভার দুইটাকে আলাদা আলাদা জিনিস, স্বর্ণ আর হচ্ছে কি সিলভার, ওকে দুইটা আলাদা। দ্যাট মিনস হচ্ছে কি ভার্ব প্লুরাল। তাহলে এটা হচ্ছে আর অ্যান্সার হবে। তাহলে রাইট অ্যান্সার হবে কি বলতো ভাইয়া? আর। তাহলে গোল্ড অ্যান্ড সিলভার আর প্রিসিয়াস মেটালস। ওকে, আবার দেখো
আই এম ডুইং অ্যান্ড ইটিং, দেখো তো আই এম ডুইং অ্যান্ড ইটিং হবে নাকি টু ইট ব্রেকফাস্ট ইন দ্য নুন হবে? তাহলে আমরা জানি অক্সিলারি ভার্ব, এটা কিন্তু আমি গত ক্লাসে পড়াইছি তোমাদের পেইড ব্যাচে। দেখো অক্সিলারি ভার্ব প্লাস আইএনজি যদি চলে আসে, তাহলে এন্ড যুক্ত হলে পরবর্তী তার অক্সিলারি ভার্ব আর আসবে না, পরবর্তী শুধুমাত্র কি আসবে? ভার্ব প্লাস আইএনজি আসবে, শুধুমাত্র কি আসবে? ভার্ব প্লাস আইএনজি। তাহলে কি হবে? আই এম ডুইং অ্যান্ড ইটিং, আই এম ডুইং অ্যান্ড ইটিং ব্রেকফাস্ট ইন দ্য নুন। ওকে, দেখো 3 ইজ হবে না, দুইটা একই সাথে খাওয়া। ওকে ঠিক আছে, 3 আর। ওকে 4 নাম্বার ভার্ব প্লাস আইএনজি হবে। তাসিন রহমান, থ্যাংক ইউ ভাইয়া। তো সবাই ক্লাসে অ্যাক্টিভ আছো, ভেরি ভেরি গুড। ওকে, আমরা একটু প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করবো ভাইয়ারা, যারা যারা ক্লাসটা করতেছি। আর অবশ্যই ক্লাসটা বন্ধুদের মধ্যে শেয়ার করব। আমরা চাইলে বন্ধুদের মেনশনও করতে পারি, যাতে করে কি ওরা সহ আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারি, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো এখন দেখো এইটা হচ্ছে একটা বেসিক একটা তথ্য দেওয়া আছে। কিরকম বেসিক তথ্য? দেখো হিটা কি ভাইয়া? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর হচ্ছে কি দেখো ফাইন, তাহলে এইটা দ্বারা বুঝেছি আমি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে বাক্যের মধ্যে, তাহলে আমাদের পরবর্তী ভার্বটা কি হয় বলো তো? ভার্বের সাথে কি হয়? ভার্বের সাথে আমাদের এস অথবা ইয়ে যুক্ত হয়। ভার্বের সাথে কি যুক্ত হয়? এস অথবা ইয়ে যুক্ত হয়। তাহলে দেখো হি আর ফাইন একই ওয়ার্ড, একটা নাউন একটা প্রোনাউন। তাহলে রিডস বুক, তাহলে কি হচ্ছে? রিডটার সাথে কি এস বাই এস যুক্ত হয়েছে। ওকে ফাইন, তাহলে হি রিডস কেন হয়? কারণ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ভার্বের সাথে এস বাই যুক্ত হয়। ওকে ফাইন। আবার দেখো দে, পিপল, স্টুডেন্টস, তাহলে দেখো এগুলা কি প্লুরাল কাউন্টেবল নাউন না ভাইয়া? প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে সেক্ষেত্রে কি হবে বলো তো? আমাদের ভার্বটা কি হবে? প্লুরাল হবে, তাহলে আর হবে। ওকে, আবার দেখো ট্রিস। এখন দেখো সাধারণত দুইটা ওয়ার্ড মনে রাখবা। একটা হচ্ছে দেখো ভার্বের সাথে যদি দেখো এস অথবা ইএস যুক্ত হয়, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, তাহলে বুঝতে হবে ভার্বটা কোন ফর্ম বলো তো ভাইয়া? ভার্বটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। তাহলে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। আর দেখো যদি আমাদের নাউনের সাথে যদি এস অথবা ইয়ে যুক্ত হয়, নাউনের সাথে যদি এস অথবা ইয়ে যুক্ত হয়, তাহলে মনে রাখতে হবে নাউনটা আমাদের প্লুরাল। ওকে, নাউনটা কি বলতো? প্লুরাল। যেমন ধরো ট্রি ছিল একটা গাছ, আর ট্রিস বৃক্ষ বা বৃক্ষাদি, বৃক্ষগুলি, বৃক্ষরাজ। ওকে, এরকম একটা অর্থ দেয়। তাহলে সেক্ষেত্রে এস বই যুক্ত হলে কি হবে? ভার্বটা প্লুরাল, নাউনটা প্লুরাল, তার মানে আমাদের ভার্বটা কি হয়ে যাবে? ভার্বটা প্লুরাল হয়ে যাবে। ওকে ঠিক আছে, এইগুলো বেসিক তথ্য। আমরা হচ্ছে এখন মেইন টপিকে যাবো। দাও ওকে, দেখো ইন্ট্রোডাক্টরি হেয়ার আর দেয়ার কি ভাইয়া? ইন্ট্রোডাক্টরি। ওকে, ইন্ট্রোডাক্টরি। ওকে, ইন্ট্রোডাক্টরি হেয়ার আর হচ্ছে কি বলতো? দেয়ার। ইন্ট্রোডাক্টরি হেয়ার আর দেয়ার বলতো। এই ইন্ট্রোডাক্টরি হেয়ার এবং দেয়ার হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? আমার পেট বেসে যারা আছো, তারা একটু কমেন্টে জানাও ইন্ট্রোডাক্টরি হেয়ার আর দেয়ার কোন পার্টস অফ স্পিচ বলো তো ভাইয়ারা? হেয়ার আর দেয়ার কোন পার্টস অফ স্পিচ বলো? ইন্ট্রোডাক্টরি হেয়ার আর দেয়ার হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? সবাই ভাই একটু জানাও। ওকে আচ্ছা ভাইয়া, কারেন্ট চলে গেছে, এমবি দিয়ে ক্লাস করতেছি তো। আচ্ছা ক্লাসে লেট করে আসছে। ওকে, কমেন্ট করছেন। ওকে ভাই, না কমেন্ট করবা, আমি কমেন্ট না করলে বুঝতে পারবো না ভাই তুমি ক্লাসে আসো। ঠিক আছে, ক্লাস করতে হবে। ক্লাসে যদি কমেন্ট না পাই আমি তো বুঝবো না যে ভাই তুমি ক্লাসে আসো। প্রত্যেকে ক্লাসে কমেন্ট করবা, কষ্ট হলেও ক্লাসে কমেন্ট করবা, যাতে করে আমি দেখতে পাই। কেননা তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসে আছো, আর তোমরা ক্লাসে থাকলে আমার কি ক্লাস নিতে আরো বেশি ভালো লাগবে। দেখো ইন্ট্রোডাক্টরি হেয়ার আর দেয়ার হচ্ছে ভাই অ্যাডভার্ব। এটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কি ভাইয়া বলতো? এটা হচ্ছে অ্যাডভার্ব। এখন মনে রাখতে হবে, দেখো হেয়ার আর দেয়ার কখনো আমাদের সাবজেক্ট আকারে হয় না। এরা কি হয় না বলতো? এরা কখনো সাবজেক্ট হবে না। এরা কি হবে না? কখনো সাবজেক্ট না, এরা কোনো সাবজেক্ট নাই। তার মানে আমাদের সাবজেক্ট কোথায় খুঁজতে হবে বলতো? হেয়ার অথবা দেয়ারের পরে যে ভার্ব আছে, ভার্বের পরবর্তী শব্দটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ভার্বের পরবর্তী শব্দটা কি বলতো? আমাদের সাবজেক্ট। তাহলে ভার্বের পরবর্তী শব্দটা যদি সাবজেক্ট হয় ভাইয়া, তাহলে আমরা অবশ্যই ভার্বটা কাউন্ট করতে পারবো। মাই রিপোর্টস কিস আছে বলতো? প্লুরাল। মাই রিপোর্টস প্লুরাল আছে। তাহলে দেখো যেহেতু প্লুরাল আছে, তাই কি ইজ হবে না আর হবে? তাহলে অবশ্যই আর হবে। হেয়ার আর মাই রিপোর্টস দ্যাট আই প্রিপেয়ার লাস্ট নাইট। ওকে ফাইন। আবার দেখো হেয়ার ড্যাশ মাই রিপোর্ট, রিপোর্টে কিস আছে বলতো? সিঙ্গুলার। তাহলে কি হবে? ইজ। তাহলে হেয়ার ইজ মাই রিপোর্ট দ্যাট আই প্রিপেয়ার লাস্ট নাইট। আবার দেখো দেয়ার মাই রিপোর্টস, তাহলে প্লুরাল। আর এটাকে পাঁচটা করছে, তাহলে পাঁচটা লিখে দেয়ার ওয়ার, যেহেতু প্লুরাল আছে তাহলে প্লুরাল ফর্ম। আবার দেখো অপশন আছে ওয়াজ ওয়ার, যেহেতু রিপোর্টটা যেহেতু সিঙ্গুলার, তাহলে আমাদের ভার্ব কি হবে? সিঙ্গুলার, তাহলে ওয়াজ। তাহলে দেখো ইন্ট্রোডাক্টরি হেয়ার আর দেয়ারের নিয়মটা কিরকম? আমাদের হেয়ার অথবা দেয়ার যেটা থাকুক না কেন, ভার্বের পরবর্তী শব্দটা, ভার্বের পরবর্তী নাউন অথবা প্রনাউনকে আমরা কাউন্ট করে, এইটার উপর নির্ভর করে আমরা ভার্বটাকে কাউন্ট করব। পরবর্তী সাবজেক্টের উপর নির্ভর করে আমরা ভার্ব কাউন্ট করব। তাহলে আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। বুঝতে পারছো কিনা আমাকে একটু সবাই একটু জানাবা। যারা যারা ক্লাস করতেছো একটু ভাইকে জানাবা। ওকে থ্যাংক ইউ সো মাচ। যারা যারা ক্লাস করতেছো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, ঠিক আছে?
এখন দেখো আমরা দুইটা নিয়ম পড়বো, দেখো কি কি আছে দেখো। দেখো এই যে ওয়ার্ডগুলো 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এই যে ওয়ার্ডগুলো দেখো 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এই সকল ওয়ার্ডগুলো যে আছে ভাইয়া মনে রাখবা, এই সকল ওয়ার্ডগুলো যদি বাক্যে থাকে, এই সকল ওয়ার্ডের পূর্বে, এই সকল ওয়ার্ডে কি ভাইয়া বলো তো, এই সকল ওয়ার্ডের পূর্বে যদি কি থাকে দেখো তো, পূর্বে যদি সংখ্যা থাকে, পূর্বে কি থাকে, যদি সংখ্যা থাকে, তাহলে মনে রাখতে হবে এই সকল ওয়ার্ডের সাথে, এই সকল ওয়ার্ডের সাথে কি হবে না বলো তো, এস বাই এস যুক্ত হবে না, এস বাই এস কি হবে না, যুক্ত হবে না। যেহেতু এস বাই যুক্ত হবে না, তাহলে আমাদের ভার্ব কি হবে, ভার্ব হবে আমাদের সবসময় সিঙ্গুলার, ভার্ব কি হবে সবসময় সিঙ্গুলার। আবার দেখো ধরো এই সকল ওয়ার্ডের আগে, এই সকল ওয়ার্ডের পূর্বে কি কি নেই বলতো, এই সকল ওয়ার্ডের পূর্বে কোনো আমাদের সংখ্যা নাই ভাই, সরি, সংখ্যা নাই, সংখ্যা না থাকলে কি হবে, এই সকল ওয়ার্ডের সাথে, এই সকল ওয়ার্ডের সাথে সবসময় কি যুক্ত হবে বলতো, এস বাই এস যুক্ত হবে, এবং ভার্ব কি হয়ে যাবে বলতো, ভার্ব হয়ে যাবে প্লুরাল। তাহলে চলো আমরা দুইটা প্র্যাকটিস করে ফেলি, দেখো কি বলছে দেখো, 5000 টাকা, এই যে দেখো 5000 টাকা, দেখো 1000 শব্দটার আগে কি আসছে ভাইয়া, সংখ্যা চলে আসছে, কি চলে আসছে, সংখ্যা চলে আসছে। তাহলে 5000 টাকা যদি সংখ্যা চলে আসছে, তাহলে আমরা জানি সংখ্যা চলে আসলে এর সাথে এস বাই এস হবে না, ভার্ব কি হবে সিঙ্গুলার, তাহলে রাইট অ্যান্সার কি, রাইট অ্যান্সার হচ্ছে ইজ, শেষ আমাদের সহজ অ্যান্সার। আবার দেখো 1000 শব্দটার আগে ভাই কোনো সংখ্যা নাই, কোনো সংখ্যা নাই, যেহেতু কোনো সংখ্যা নাই, তাহলে আমাদের কি কাজ করতে হবে, তাহলে অবশ্যই আমাদের কি হবে, এর সাথে এস বাই যুক্ত হবে, পাশাপাশি ভার্ব হয়ে যাবে কি আমাদের প্লুরাল, ভার্ব হয়ে যাবে কি প্লুরাল। তাহলে কি হবে, ড্যাশ থাউজেন্ডস অফ দ্য পিপল ডু নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী টপিকে যাব। দেখো দেখো আমরা আজকে ক্লাসটা হচ্ছে আমাদের পেইড ব্যাচে ক্লাস ছিল, আমাদের কাছে পেইড ব্যাচে ক্লাস ছিল, কিন্তু তবু আমরা তোমাদের জন্য আমরা ক্লাসটা হচ্ছে পেইড ব্যাচে নেই, আমরা হচ্ছে নিছি কিসের জন্য, আমরা হচ্ছে নর্মালি নিছি, কেননা আমাদের কিছু কিছু শিক্ষার্থী আসলে ভরসা পায় না, বুঝতে পারছো, আসলে বর্তমানে ধান্দাবাজি এমন লেভেলে চলে গেছে, আসলে মানুষ ভরসা পায় না যে আসলে আমরা কতটা দায়িত্ব নিয়ে ক্লাস নেই, বা আমরা আসলে আলটিমেটলি কতটা চেষ্টা করি, বুঝতে পারছো, আসলে আলটিমেটলি ওইভাবে কেউই মনে করে যে বিশ্বাস করতে পারে না যে আমরা প্রতিষ্ঠানের জন্য কতটা দায়িত্ব নিয়ে কাজ করি। তো দ্যাট মিনস যার জন্য কি মানুষ ভরসা পায় না, দেখি কি করে মানুষজন দেখা যায় ভর্তি হতে চায় না, বা দেখা যায় মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া থাকে যে ভাই আসলে কি হবে। কিন্তু আমরা যে কাজগুলো করি ইনশাল্লাহ আশা করি এই কাজগুলো তোমাদের জন্য সবসময় কি হবে, বেস্ট একটা সাপোর্ট দিবে ইনশাল্লাহ। ঠিক আছে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। ওকে দেখো, ওকে ইংলিশ ক্লাস ইজ দ্য বেস্ট, বা আবার মিমু লিখছে কি ইংলিশ ক্লাস ইজ দ্য বেস্ট, আবার ক্লাস লিখছে আবার কিসে, বাংলায়। ঠিক আছে, এটা ভালো। ওকে, তাহলে আমরা মোটামুটি দুইটা নিয়ম ক্লিয়ার। ভাই আমি তোমাদের কমেন্টগুলো একটু পরে দেখতেছি, বা আমি ক্লাস শেষে তোমাদের কমেন্ট দেখে আরেকবার রিপ্লাই দিয়ে দিব। আমি ক্লাসটা শেষ করি, অনেক বড় একটা ক্লাস, ঠিক আছে, মিনিমাম 1.5 ঘন্টা লাগবে আমার। দেখো ভাইয়া পরবর্তী আমরা নিয়মটা কি দেখো, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকাস্টম টু, অ্যাকম্পানিড বাই, ফ্যামিলিয়ার উইথ, এগুলো থাকলে মনে রাখতে হবে কি আমাদের ভাইয়া, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার, সহজ কথা বা শেষ, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার। তাহলে প্রথম সাবজেক্ট কোনটা দেখো তো, ফাহিম উইথ হিজ ফ্রেন্ডস, এইখানে যদি উত্তর দেওয়া আছে আমি উত্তরটা এখানে বুঝতে পারিনি, ফাহিম উইথ হিজ ফ্রেন্ডস, তাহলে দেখো উইথ হিজ ফ্রেন্ডস আর হচ্ছে ফাহাদ, তাহলে দেখো ফাহাদ হচ্ছে প্রথম সাবজেক্ট, হিজ ফ্রেন্ডস হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। তাহলে দেখো এই সকল ওয়ার্ডগুলো যদি থাকে, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকাস্টম টু, অ্যাকম্পানিড বাই, ফ্যামিলিয়ার উইথ, ওকে, এগুলো যদি থাকে তাহলে আমরা কি বললাম, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার। তাহলে প্রথম সাবজেক্ট কোনটা, ফাহাদ, তাহলে ফাহাদ কি ভাইয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে কি হয়, এস বাই যুক্ত হয়, তাহলে হ্যাজ ডান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আবার দেখো রহিম টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস, বা অথবা ফাহিম, তাহলে রহিম কি বলতো ভাইয়া সিঙ্গুলার ফর্ম, আমরা জানি প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, তাহলে রহিমটা হচ্ছে প্রথম সাবজেক্ট, আমাদের ভার্ব কি হবে সিঙ্গুলার, তাহলে হ্যাজটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আশা করি মোটামুটি বুঝতে পারছো। ঠিক আছে, ওকে, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, হ্যাঁ ঠিক আছে আয়শা। তাহলে দেখো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এখন দেখো কিছু কিছু ওয়ার্ড আছে, আবার দেখো কেমন ওয়ার্ড, দেখো ইদার অর, নিদার নর, নট অনলি, বাট অলসো, আবার দেখো যে নট ডট ডট বাট, এই সকল ওয়ার্ড যদি বাক্যে থাকে তাহলে মনে রাখতে হবে ভাই আমাদের কি, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী কি হবে ভাইয়া, ভার্ব হবে। তাহলে দেখো আইদার রহিম অর হিজ ব্রাদার্স, তাহলে এই যে দেখো ব্রাদার্স আর হচ্ছে রহিম, ওইখানে ছিল কি আমরা পড়ে আসছি, ওইখানে ছিল হচ্ছে প্রথম সাবজেক্ট, এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় সাবজেক্ট। তাহলে দ্বিতীয় সাবজেক্ট কীভাবে আছে, হিজ ব্রাদার্স প্লুরাল, হিজ ব্রাদার যদি প্লুরাল হয় তাহলে আমাদের ভার্বও কী হবে, প্লুরাল হবে। আবার দেখো নিদার রহিম নর হিজ ব্রাদার, সেম একই কোশ্চেন দুইবার চলে আসছে, তাহলে সেম দ্বিতীয় ভার্বটা কি বলতো আমাদের প্লুরাল, তাহলে ভার্ব হবে কি বলতো আমাদের প্লুরাল। ওকে ফাইন, এখন দেখো
দেখো বইয়ের নাম, তারপর ধরো মনে করো যে কি বই, কোনো গ্রন্থ, কোনো পুস্তিকা, কোনো সাহিত্য, কোনো উপন্যাস, কোনো গ্রন্থ, কোনো নাটক, কোনো চলচ্চিত্র, বা ধরো অ্যামাউন্ট অফ মানি বা একটা নির্দিষ্ট একটা টাইম, এই এরকম যদি থাকে সেক্ষেত্রে আমাদের সবসময় ভার্ব কি হয়, সবসময় সিঙ্গুলার হয়। যেমন দেখো দি অ্যারাবিয়ান নাইট হবে না, অ্যারাবিয়ান নাইটস হবে। দি অ্যারাবিয়ান নাইটস একটা বইয়ের নাম, একটা কিসের নাম বলো তো ভাই, একটা বইয়ের নাম। তাহলে বইয়ের নামের ক্ষেত্রে সবসময় আমাদের কি বলতো, ভার্ব কি হয়, সবসময় সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে, সিঙ্গুলার। আবার দেখো $10, এই যে দেখো পুরো টাকাটা একসাথে না বলো তো ভাইয়া, পুরো টাকাটা কি একসাথে, ঠিক আছে। 10,000 টাকা, ধরো একটা মুঠে তোমাকে 10,000 টাকা গিফট করলো, তার মানে পুরোটা হচ্ছে কি $10, মানে একসাথে। তার মানে দেখো এই টাকাটা যদি একসাথে যদি থাকে, ঠিক আছে, একসাথে যদি থাকে তাহলে টাকাটা, তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলতো ভাই, আমাদের এটাকে বলা হচ্ছে অ্যামাউন্ট অফ মানি। অ্যামাউন্ট অফ মানি মানে ধরো তোমাকে যতগুলো টাকা দিচ্ছে সবগুলো কি একটা ভাবে দিছে, তার মানে এই পুরো টাকাটাকে একসাথে বোঝানোর জন্য কি হয়, একসাথে বোঝানোর জন্য ভার্ব সবসময় কি হয়, ভার্ব সবসময় আমাদের সিঙ্গুলার হয়। আবার দেখো ইকোনমিক্স, ইকোনমিক্সটা কি ভাইয়া, ইকোনমিক্স হচ্ছে একটা সাবজেক্টের নাম। ইকোনমিক্সটা কিসের নাম, একটা হচ্ছে সাবজেক্টের নাম, একটা বইয়ের নাম। সেক্ষেত্রে দেখো একটা বই বুঝাতে বা একটা সাবজেক্ট বুঝাতে, একটা বিষয় বুঝাতে ভার্ব সবসময় কি হবে, ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। আবার দেখো 1000 বছর ধরে জহির রায়হানের হচ্ছে একটা কি মুভি, প্রথমত মেবি উপন্যাস ছিল, পরবর্তীতে সেটা মুভিতে পরিণত হয়েছে। তাহলে আমরা লিখি ধরো উপন্যাস, যদি উপন্যাস হয়ে থাকে ধরো উপন্যাস, সেই ক্ষেত্রে কি হয়েছে, পরবর্তী কি চলচ্চিত্র হয়েছে, চলচ্চিত্র। তাহলে এই যে দেখো জহির রায়হান এই যে 1000 বছর ধরে থেকে এটা তার সাহিত্যকর্ম, সাহিত্যকর্মটার যেহেতু একজন একটা সাহিত্যকর্ম, তার মানে আমাদের ভার্ব সবসময় কি হবে বলতো, ভার্ব হবে সিঙ্গুলার। আবার দেখো ডুব, ডুব হচ্ছে কি একটা বলতো, একটা ডুব হচ্ছে একটা আবার মুভি এটাকার মোস্তফা সরোয়ার ফারুকী, মোস্তফা সরোয়ার ফারুকী বর্তমানে কি বাংলাদেশের একজন উপদেষ্টা। তাহলে দেখো এই যে একজন একটা লেখা একটা বই বা কি একটা চলচ্চিত্র, একটা মুভি ছিল, তাহলে এইটা দেখো যদি একজন একটা মুভি লিখছে, মুভির নাম বা একটা নাম, তাহলে ভার্ব কি সবসময় আমাদের সিঙ্গুলার। তাহলে দেখো এই যে এই জিনিসগুলো হচ্ছে এইভাবে ডিটেলসে পড়তে পারলে ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমার জন্য বিষয়গুলো সবচেয়ে সহজ হবে। ওকে, ফিল্মটাই সিঙ্গুলার, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ক্লাসটা শেয়ার দেওয়া নেই কারা কারা ভাইয়া বলো তো, ক্লাসটা তোমরা অনেকে আজকে শেয়ার দেওয়া নেই, আজকে শেয়ার অনেক কম হয়েছে কেন, প্রত্যেকে তো শেয়ার করার কথা ছিল ক্লাসটা। আচ্ছা এখনো শেয়ার দেওয়া নেই কে কে বলো, যারা যারা ক্লাসটা শেয়ার দেওয়া একটু শেয়ার দিও ভাইয়ারা প্লিজ। ওকে, তারপরে যাও, চলো আমরা পরবর্তী পেজে যাই। দেখো এখন আমরা হচ্ছে ইয়েটের একটা নিয়ম পড়বো ভাই। ইয়েটের বাংলাটা অর্থ কি দেয়, বাংলা হচ্ছে এখনো। ওকে, এখনো, এখন আর ইয়েটটা কোন পার্সন স্পিচ, ইয়েটটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ইয়েটটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব। ক্ষেত্র বিশেষে ইয়েটটা প্রিপোজিশনের কাজও করে। ইয়েটটা ক্ষেত্র বিশেষে কিসের কাজ করে, ইয়েটটা ক্ষেত্র বিশেষে হচ্ছে প্রিপোজিশনের কাজ করে, প্রিপোজিশন অথবা কানেক্টরের কাজ করে। কানেক্টর, প্রিপোজিশন না দেই আমরা, যেটা ইন্টারমিডিয়েট আছে সেটা দিই, কানেক্টরের কাজ করে। ওকে, কিছু কিছু ক্ষেত্রে এটা কিসের কাজ করে, কানেক্টরের কাজও করে। তাহলে মেইন হচ্ছে কি, সে সেন্টেন্সে সাধারণত অ্যাডভার্ব হিসেবে কাজ করে, কিছু কিছু জায়গায় কানেক্টরের কাজ করে। এখন দেখো দুইটা ওয়ার্ড, এখন মনে রাখতে হবে, দেখো ইয়েটটা যদি শেষে থাকে, ইয়েটটা যদি বাক্যে কই থাকে বলতো, বাক্য যদি শেষে থাকে, এটা যদি বাক্যের শেষে থাকে তাহলে মনে রাখতে হবে আমাদের আগে যে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে তার সাথে আমরা কি যুক্ত করবো, নট যুক্ত করবো। শেষ কি বললাম ভাইয়া, ইয়েটটা যদি বাক্যের শেষে থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করবো। যেমন ধরো উই হ্যাভ নট রিটেন আওয়ার রিপোর্ট ইয়েটস, তাহলে এই যে দেখো ইয়েটটা কি বাক্যের শেষে, এটা ওয়ান কাইন্ড অফ এই বাক্যের জন্য অ্যাডভার্ব। আর দেখো তাহলে আমরা কি দিলাম, অক্সিলারি ভার্বের সাথে আমরা কি যুক্ত করছি, নট যুক্ত করছি, এই তো শেষ। আবার দেখো ইয়েটটা যদি বাক্যের মাঝে আসে, দেখো ইয়েটটা যদি বাক্যের কোথায় আসে, যদি মাঝে আসে, এটা যদি বাক্যের মাঝে আসে তাহলে মনে রাখবা এরপরে কি হবে বলতো, এরপর হচ্ছে 2+V1, এরপরে কি হবে বলতো ভাইয়া, 2+V1। তাহলে উই হ্যাভ ইয়েট টু রাইট আওয়ার রিপোর্ট, তাহলে ইয়েট এরপরে কি আমাদের 2+V1, ইনফিনিটিভ। কি বলতো ভাইয়া, এটা হচ্ছে ইনফিনিটিভ। ফাইন, এই তো। তাহলে আমরা কি মনে রাখলাম, ইয়েটটা যদি বাক্যের কোথায় আসে, শেষে আসে, তাহলে এর আগে আমাদের কি হবে, অক্সিলারি প্লাস নট। আর এটা যদি মাঝে আসে তাহলে কি হবে, ইনফিনিটিভ 2+V1। খুবই সহজ সহজ নিয়ম আমরা আলোচনা করতেছি, কিন্তু মনে রাখতে হবে। দেখো মেজরিটি, মেজরিটি মানে কি সংখ্যাগরিষ্ঠ, তাই না, সংখ্যাগরিষ্ঠ। ওকে, এখন দেখো মেজরিটি শব্দটা দ্বারা সাধারণত সংখ্যা বোঝায়, মানে সংখ্যাগরিষ্ঠ। আবার মিনরিটি মানে কি সংখ্যালঘু। তো এমন যদি সংখ্যাগুলো যদি মিন করে তাহলে মনে রাখবা এই মেজরিটি শব্দটা যদি কোথায় আসে বলতো, এই মেজরিটি শব্দটা দেখো যদি সাবজেক্ট আকারে আসে, কোথায় আসে দেখো, আগে নিচেটা দেখো, মেজরিটি শব্দটা যদি কোথায় আসে, যদি সাবজেক্ট আকারে আসে, লিখে নাও সাবজেক্ট আকারে আসে। মেজরিটি শব্দটা যদি কোথায় আসে, সাবজেক্ট আকার আসে, তাহলে এরপরে দেখো মেজরিটি যদি সাবজেক্ট আকার আসে তাহলে এইটা কি হয়, আনকাউন্টেবল নাউন হয়, আনকাউন্টেবল নাউন হিসেবে কাউন্ট করা হয়। আর আনকাউন্টেবল নাউন হলে আমাদের ভার্ব কি হয় বলতো, আনকাউন্টেবল নাউন হলে আমাদের ভার্ব কি হয়, ভার্ব হয়ে যায় কি বলতো ভাইয়া, সিঙ্গুলার। ভার্ব হয়ে যায় কি বলতো ভাইয়া, সিঙ্গুলার। দেখো মেজরিটি বিলিভস দ্যাট, তাহলে সংখ্যাগরিষ্ঠ বিশ্বাস করে যে, সংখ্যাগরিষ্ঠ
পুরোটাকে কি একটা নাউন হিসেবে কাউন্ট করা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে আনকাউন্টেবল হয়। ওকে দেখো, তাহলে পুরোটাকে যেহেতু আনকাউন্টেবল নাউন হিসেবে ধরা হয়েছে, তাহলে সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে কি হবে বলো তো, এস অথবা ইএস যুক্ত হবে, যার জন্য কি আমাদের শুধু মেজরিটি আসলে ভার্বের সাথে এস বা এস অথবা ভার্ব কি হবে, সিঙ্গুলার। আর দেখো মেজরিটির পরে যদি অফ চলে আসে, মেজরিটির পরে কি চলে আসে দেখো তো ভাইয়া, লিখে দেই, মেজরিটির পরে যদি ভাইয়া অফ চলে আসে, তাহলে মনে রাখতে হবে আমাদের নাউন প্লুরাল, নাউন প্লুরাল, আমাদের ভার্ব কি হবে বলো তো, ভার্ব হয়ে যাবে প্লুরাল। মেজরিটির পরে যদি অফ আসে, নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। আর দেখো যদি মেজরিটির পরে যদি ডিরেক্ট ভার্ব চলে আসে, সেই ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে কি বললাম, আশা করি বুঝতে পারছো, ইনশাআল্লাহ মনে রাখার চেষ্টা করবা। পরবর্তী কোশ্চেনে যাই, দেখো দেখো কি কি আছে, দেখো এই শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট, দেখো খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, এইগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, কেননা এইগুলো থেকে পরীক্ষা আসে। নিদার, ইদার, নান, ইচ, এভরি, ওয়ান, নো, এই সকল শব্দ যদি বাক্যে চলে আসে, দেখো এই সকল শব্দ যদি বাক্যে চলে আসে, দেখো ভাইয়া নাউন প্লুরাল, নাউন প্লুরাল, নাউন প্লুরাল, কিন্তু ভার্ব সবসময় কি বলতো, ভার্ব সবসময় সিঙ্গুলার, ভার্ব সবসময় কি ভাইয়া, ভার্ব সবসময় সিঙ্গুলার। নিদার, ইদার, নান, ইচ, এভরি, ওয়ান, নো, এই সকল যদি বাক্যে চলে আসে, নাউন প্লুরাল, কিন্তু ভার্ব সবসময় কি বলতো ভাইয়া, সিঙ্গুলার। তাহলে দেখো নো ওয়ান ইজ প্রেজেন্ট, তাহলে নো ওয়ান, এই যে নো, তাহলে বাক্যের শুরুতে যদি নো আসে সাবজেক্ট আকারে, তাহলে আমাদের ভার্ব সবসময় কি বলতো ভাইয়া, সিঙ্গুলার। আবার দেখো নিদার অফ দ্য স্টুডেন্টস, তাহলে দেখো নিদার শুরুতে সাবজেক্ট আকারে আছে, নাউনটা প্লুরাল, কিন্তু ভার্ব সবসময় কি হবে বলতো, নিদার অফ দ্য স্টুডেন্টস, এখানে প্লেস হবে, সরি এখানে প্লেস, তাহলে নিদার অফ দ্য স্টুডেন্টস প্লেস ক্রিকেট। ওকে ফাইন। আবার দেখো ইচ বয় অ্যান্ড গার্ল গেটস, তাহলে ইচ যুক্ত বাক্যে মনে রাখবা প্রত্যেকটা ছেলে এবং মেয়ে আলাদা আলাদা করে মিন করতেছে, স্বতন্ত্রতা মিন করতেছে। ইচ দ্বারা কি বোঝায়, স্বতন্ত্র, প্রত্যেকটা আলাদা আলাদা, তার মানে আলাদা আলাদা করে নাম প্রণাম মিন করলে সেটা কি হয় ভাইয়া, ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হয়, বা ভার্বটা কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। আবার দেখো কিন্তু দেখো এই যে দেখো এইটা একটু ব্যতিক্রম, দেখো বোথ, বলো তো 4 নাম্বারটা কি হবে অ্যান্সার, 4 নাম্বারটা অ্যান্সার করো তো, দেখি তো ভাইয়া 4 নাম্বারের অ্যান্সার কি হবে বলো, 4 নাম্বারের অ্যান্সার কি হবে বলো তো ভাইয়ারা, 4 নাম্বারের অ্যান্সার কি হবে বলো, ভাইয়ারা একটু দ্রুত জানাও, 4 নাম্বারের অ্যান্সার কি হতে পারে, ভাই একটু দ্রুত জানাও, 4 নাম্বারের অ্যান্সার কি হতে পারে, ভাই একটু দ্রুত জানাবা, হ্যাঁ ওকে। 4 নাম্বারের অ্যান্সার দ্রুত জানাবা ভাইকে, 4 নাম্বারের অ্যান্সার দ্রুত দ্রুত, 4 নাম্বারের অ্যান্সার কি হতে পারে দেখো। এখন দেখো বোথ যদি থাকে বাক্যের মধ্যে, মনে রাখবা, ওকে ঠিক আছে, ভার্ব সিঙ্গুলার, ওকে না, দেখো বোথ যদি থাকে, দেখো বোথ ডট ডট এন্ড, বোথ থাকলে মনে রাখবা উভয়, মানে ছেলেও মেয়েও, তাহলে দুজনকে একসাথে মিন করতেছে, তাহলে দেখো সেক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। বোথ থাকলে ভার্ব হবে প্লুরাল, ইচ থাকলে ভার্ব হবে সিঙ্গুলার। বোথ আর হচ্ছে ইচ, এই যে বোথ আর হচ্ছে ইচ, এই দুটো কিন্তু পরীক্ষা প্রায় আসা কনফ্লিক্ট লাগে। ইচ দ্বারা বুঝিয়ে দিচ্ছে কি প্রত্যেককেই কিন্তু আলাদা আলাদা, তার মানে একজন একজন করে, তার মানে ভার্ব সবসময় সিঙ্গুলার, আর বোথ দ্বারা বুঝিয়ে দিচ্ছে দুজনকে একসাথেই পাইতেছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ভার্ব হচ্ছে প্লুরাল। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো, আমরা একটু পরে প্র্যাকটিসে যাব। আচ্ছা দেখো এইখান থেকে দুইটা প্র্যাকটিস করবো, দেখো এখন দেখো এই যে এ নাম্বার অফ, একটা হচ্ছে এ নাম্বার অফ, দা নাম্বার অফ, খুবই সহজে মনে রাখবো। এ নাম্বার অফ পরে দেখো সব প্লুরাল, সব প্লুরাল, এ নাম্বার অফ পরে কি সব প্লুরাল, আর দি নাম্বার অফ পরে দেখো নাউন প্লুরাল, কিন্তু আমাদের ভার্ব কি ভাইয়া, ভার্ব সিঙ্গুলার, তাহলে অ্যান্সার কি হবে বলো, এ নাম্বার অফ পিপল, এ নাম্বার অফ আসলে সব প্লুরাল, তাহলে কি বলো, এ নাম্বার অফ পিপল আর, a number of people are affected by coronavirus বা নোভেল করোনা ভাইরাস। ওকে ফাইন। আর দেখো দি নাম্বার অফ থাকলে নাউন প্লুরাল হলো, দেখো নাউন প্লুরাল হলো আমাদের ভার্ব কি বলতো, আমি তো আগে লিখে দিছি না, নাউন প্লুরাল হলো ভার্ব সিঙ্গুলার, তাহলে কি বলতো গেটস, তাহলে কি বলো দি নাম্বার অফ স্টুডেন্টস গেটস মেনি অফার কি ফ্রম পিপল। আর ওয়ান অফ, এই যে ওয়ান অফ যদি থাকে, দেখো ওয়ান অফ যদি থাকে বাক্যের মধ্যে মনে রাখবা, ওয়ান অফ থাকলে আমাদের নাউন প্লুরাল, নাউন প্লুরাল, কিন্তু আমাদের ভার্ব সিঙ্গুলার, ভার্ব কি বলতো সিঙ্গুলার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ সিঙ্গার, তাহলে রাইট আছে কি বলতো ভাইয়া, রাইট আছে হচ্ছে আমাদের ইজ। আবার দেখো এই যে এই দুটো ওয়ার্ড পরীক্ষা আসে, পরীক্ষা আসবে, দেখো মেনির পরে যদি এ থাকে, মেনির পরে কি থাকে ভাইয়া, মেনির পরে যদি এ থাকে তাহলে মনে রাখতে হবে আমাদের মেনির পরে এ থাকলে আমাদের নাউনও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, নাউনও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, তাহলে মেনি এ বয়, এ সিঙ্গুলার, আমাদের অ্যান্সার হবে কি ইজ। ওকে, আবার দেখো এ মেনি, তাহলে দেখো এটা কোথায় চলে আসছে, মেনির আগে, তাহলে এটা যদি মেনির আগে চলে আসে তাহলে হচ্ছে দেখো আমাদের ভাইয়া নাউনও প্লুরাল, ভার্বও প্লুরাল, তাহলে কি বলো এ মেনি স্টুডেন্টস গেট, এ মেনি স্টুডেন্টস গেট জিপিএ 5 ইন জিএসসি। ওকে ফাইন, তাহলে আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। আমরা পরবর্তী টপিক আলোচনা করবো। আচ্ছা এখানে কি ইম্পর্টেন্ট আছে দেখি, আচ্ছা এখানে দুটো নিয়ম পড়াতে হবে, দেখো এটা আমরা সবাই জানি, নিউজ, ওয়েজেস, ফিজিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, গ্যালোস, এই সকল ওয়ার্ডগুলো শুনতে শুনতে কি এই সকল ওয়ার্ডগুলোর সাথে দেখো এস বা এস যুক্ত আছে, তাই না,
এস বে যুক্ত থাকলো এইগুলো দেখতে প্লুরাল মনে হলো, কিন্তু এরা কিন্তু কি সিঙ্গুলার। যেমন ধরো নিউজ সংবাদ, ওয়েজেস মানি, ফিজিক্স সাবজেক্টের নাম, ম্যাথমেটিক্স সাবজেক্ট, তাহলে এইগুলোর ক্ষেত্রে আমাদের সবসময় কি হয়, ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। তাহলে দ্য নিউজ ইজ, ম্যাথমেটিক্স ইজ। ওকে, এখন দেখো এই যে দুইটা আলাদা নিয়ম দেখো। দ্য রেস্ট অফ, মনে রাখবো দ্য রেস্ট অফের পরে কি হবে বলতো, দ্য রেস্ট অফের পর দেখো আমাদের নাউন যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার। আবার দেখো দি রেস্ট অফের পরে ভাইয়া দেখো নাউন যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল, শেষ। তাহলে দ্য মানি সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। ওকে, দ্য ডেডিকেটেড লিডার্স প্লুরাল, ভার্বও প্লুরাল। ওকে ফাইন। দেখো তাহলে খুবই সহজ সহজ ব্যাখ্যা, খুবই সহজ সহজ অ্যান্সার। যদি কিনা আজকে ক্লাসটা তোমরা যদি বেশি বেশি করতে চাও বা বেশি বেশি করো, ইনশাল্লাহ দেখবা তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসব জায়গা থেকে কমন আসবে। ওকে ঠিক আছে, তাহলে দেখো পরবর্তী কোশ্চেন দেখো, এই যে স্ট্যাটিস্টিক্স, এইটা নিয়ে আমাদের সবার মধ্যে একটু কমপ্লেন হয়, এটা নিয়ে একটু ঝামেলা হয়। সাধারণত এর বাংলা কি ভাই, পরিসংখ্যান, তাই না? পরিসংখ্যান সাধারণত এটা কি বলতো, এটা কিন্তু একটা সাবজেক্টের নাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিটে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিটে কিন্তু এই সাবজেক্টটা আছে, গণিত পরিসংখ্যান বিভাগ। ঠিক আছে, ওকে দেখো তাহলে দেখো পরিসংখ্যান। এখন দেখো সাধারণত পরিসংখ্যান যদি একটা সাবজেক্টের নাম হয়, দি নেম অফ এ সাবজেক্ট, ওকে, দি নেম অফ এ সাবজেক্ট, অফ এ সাবজেক্ট। যদি দেখো যদি এটা যে একটা সাবজেক্টের নামের ক্ষেত্রে হয়, তাহলে মনে রাখবো ভার্ব সবসময় কি হবে ভাই, আমরা আগে পড়ে আসছি, তাহলে ভার্ব হলো সিঙ্গুলার, তাই না? সাবজেক্টের নামের ক্ষেত্রে কি হবে, ভার্ব সিঙ্গুলার। কিন্তু দেখো এর পরবর্তী সেন্টেন্সটা দেখো, স্ট্যাটিস্টিক্স শো অথবা শোজ দ্যাট অ্যাবাউট 60% পিপল ডু নট নো অ্যাবাউট ফ্যামিলি প্ল্যানিং। এইখানে দেখো 60% পিপল নিয়ে কথা বলতেছে। দেখো আমাদের দেশের 60% মানুষকে নিয়ে কথা বলতেছে বা সার্ভে বা গণনা করছে। এইখানে এই স্ট্যাটিস্টিক মানে কিন্তু পরিসংখ্যান না, এখানে স্ট্যাটিস্টিক মানে হচ্ছে গণনা, গণনা করা বুঝাইতেছে। তাহলে গণনা করা বুঝালে, গণনা করা কি বলতো, গণনা করা বুঝালে, গণনা করা বুঝালে কি বলতো ভাইয়া, স্ট্যাটিস্টিক্সটা যদি গণনা করা মিন করে, তাহলে আমাদের দেখতে হবে নাউনটা কিসে আছে। দেখো তো নাউনটা প্লুরাল না, তাহলে আমাদের মনে রাখতে হবে এখানে শোজ না হয়, রাইট অ্যান্সার হবে কি ভাইয়া, শো। তাহলে দেখো গণনা করার ফলে জানা গেছে কি, দেখো তো 60% পিপল, বাংলাদেশে যদি ধরো 100 জন মানুষ থাকে, 60 জন মানুষ নিয়ে কি গণনা করতেছে, তাহলে দেখো 100 জনের মধ্যে যদি 60 জন নিয়ে গণনা করে, সেটা এমনিতে প্লুরাল। তাহলে প্লুরাল হলে আমাদের ভার্বের সাথে কি হয়, এস বাই এস হয় না। তাহলে স্ট্যাটিস্টিক্স শো দ্যাট অ্যাবাউট 60% পিপল ডু নট নো অ্যাবাউট ফ্যামিলি প্ল্যানিং। ফাইনালি আমরা এমসিকিউতে চলে আসছি। চলো এখন হচ্ছে আমাদের মেইন খেলা। আমরা সবাই একটু বেশি বেশি কমেন্ট করবো। এখন আমরা এমসিকিউতে চলে আসছি, ঠিক আছে? আমরা সবাই একটু এমসিকিউগুলো সলভ করবো। ভাইয়ারা যে যেখানে আছো ক্লাসটি একটু মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে? ওকে, আমি আশা করি এমসিকিউগুলো সলভ করবো। ওকে ভেরি গুড। সবাই একটু যে যেখানে আছো ক্লাসটা একটু বাইরে একটু শেয়ার দিয়ে দিও, ঠিক আছে? যেন আমরা সবাই মিলে ক্লাসটা করতে পারি, ঠিক আছে? আমরা সবাই মিলে একটু ক্লাসটা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। আমরা এখন এক্সাম্পলগুলো একটু সলভ করবো, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আজকে আমরা এক্সাম্পলগুলো এখন সলভ করবো। দেখো এক্সাম্পলগুলো কি বলতেছে, দেখো ভাইয়া, এগ্রিকালচার ইন বাংলাদেশ ইজ হেভিলি ইনফ্লুয়েন্সড বাই মনসুন অ্যান্ড ড্যাশ। তাহলে দেখো এই বাক্যটা দেখো অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে না, অ্যান্ড দ্বারা যুক্ত হলে মনে রাখবো ভাইয়া প্রথম সেন্টেন্সে যেই টেন্সে, পরের সেন্টেন্সটা একই টেন্সে। তাহলে দেখো প্রথম সেন্টেন্সটা কিসে আছে ভাইয়া, অক্সিলারি ভার্ব কিছু ইজ, তাহলে প্রেজেন্টে, তাহলে এইখানে হবে কি প্রেজেন্টে। আর দেখো এখানে এগ্রিকালচার ইন বাংলাদেশ, তাহলে সাবজেক্ট কি বলতো ভাইয়া, সাবজেক্ট সিঙ্গুলার না ভাইয়া, সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। তাহলে দেখো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে আমাদের এখানে সাবজেক্ট কি লাগবে, সিঙ্গুলার। তাহলে এগ্রিকালচার ইন বাংলাদেশ কনসিস্ট, সাবজেক্ট সিঙ্গুলার কোনটা, কনসিস্ট। কেননা কনসিস্টিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। উইল কনসিস্ট হচ্ছে ফিউচার ফর্ম, এখানে আছে প্রেজেন্ট, আমি ফিউচার আনতে পারবো না, ফিউচার আনতে পারবো না, তাহলে এইটাও বাদ, এইটাও বাদ। তাহলে দেখো হ্যাজ কনসিস্ট, আমাকে এখানে প্রেজেন্ট সিম্পলে আছে, আমি এখানে প্রেজেন্ট সিম্পলে রাখবো, তাহলে প্রেজেন্ট সিম্পল। তাহলে আলটিমেটলি আমাদের রাইট আনসার কোনটা বলো তো, কনসিস্ট। এগ্রিকালচার ইন বাংলাদেশ ইজ হ্যাভিলি ইনফ্লুয়েন্সড বাই মনসুন অ্যান্ড কনসিস্ট কি প্রিমিনারি ওকে অফ রিচ কাল্টিভেশন। তাহলে এটা হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। দেখো বেটার ট্রান্সপোর্টেশন, তাহলে দেখো বেটার ট্রান্সপোর্টেশন ভাই কোন নাউন বলতো, এটা পুরো সাবজেক্ট পাশাপাশি কি বলতো, এটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট কোন নাউন আছে বলতো, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন পাশাপাশি কি বলতো ভাইয়া, ভার্ব সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন আসলে ভার্ব কি বলতো, ভার্ব সিঙ্গুলার। কিন্তু কথা হচ্ছে দেখো এই কাজটা কি নিজে নিজে হয়, বেটার ট্রান্সপোর্টেশন উন্নত যোগাযোগ ব্যবস্থা, এটা তো নিজে নিজে হয় না। এই উন্নত যোগাযোগ ব্যবস্থা কি মানুষের দ্বারা কি তৈরি করা হয় বা তৈরি করানো হয়। তার মানে কি আমাদের অক্সিলারি প্লাস ভি3 মানে কিছু করতে হবে বলতো ভাইয়া, প্যাসিভি করতে হবে, প্যাসিভি করতে হবে। তাহলে আলটিমেটলি রাইট আনসার কি বলতো, বেটার ট্রান্সপোর্টেশন হ্যাজ ইনক্রিজড। বেটার ট্রান্সপোর্টেশন বা উন্নত যোগাযোগ ব্যবস্থা যদি হয়,
তাহলে কি হবে, হ্যাজ ইনক্রিজড বৃদ্ধি পাবে কমার্স বাণিজ্য অ্যান্ড ইনাবল লার্জ ফ্লো অফ সাপ্লাই, এবং কি আমাদের সাপ্লাই, আমরা যত বেশি সাপ্লাই করতে পারবো সাপ্লাইটা কি আমাদের বৃদ্ধি পাবে। তাহলে আলটিমেটলি রাইট আছে কি বলতো, বেটার ট্রান্সপোর্টেশন হ্যাজ ইনক্রিজড কমার্স অ্যান্ড ইনাবলস লার্জার ফ্লো অফ সাপ্লাইজ। ওকে ফাইন। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যে দেখো এক্সপেনশন, এক্সপেনশন কোন নাউন, এক্সপেনশন হচ্ছে ব্যয় বা ক্ষতি বা খরচ করা, আর এটা হচ্ছে কি ভাই আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল যেহেতু, আনকাউন্টেবল যদি তাহলে আমাদের ভার্ব কি বলতো, ভার্ব সিঙ্গুলার। আর মনে রাখবা যদি কোনো নেগেটিভ বোঝানো হয়, দেখো মেইন ভার্ব, দেখো মনে রাখবা মেইন ভার্বের ক্ষেত্রে যদি নেগেটিভ বোঝানো হয়, মেইন ভার্বের ক্ষেত্রে যদি কি বোঝানো হবে, নেগেটিভ বোঝানো হয়, তাহলে সেখানে কি হয় সবসময় ডু ডিড ডাজ চলে আসে, কি আসে ডু ডিড ডাজ, ডাজ প্লাস নট, এর সাথে কি চলে আসে, নট চলে আসে। তাহলে দেখো কি হবে অ্যান্সার বলতো, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে কি আসবে, যেহেতু প্রেজেন্টে আছে তাহলে ডাজ হবে, তাই কি বলতো ডাজ নট রিকোয়ার, রাইট আছে কি বলতো ভাইয়া, ডাজ নট রিকোয়ার। তাহলে হচ্ছে এক্সপেনশন ডাজ নট রিকোয়ার নিউ অরিজিনাল আইডিয়াস বাট অনলি অ্যাপ্লিকেশন ইন আদার এরিয়াস, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনের অ্যান্সারে চলে যাব। দেখো পরবর্তী কোশ্চেন কি বলতে আছে, এইটাও সেম কোশ্চেন আসছে। দেখো এরপর দেখো দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ ফিজিক্যাল গ্রোথ, তাহলে দেখো এই যে দেখো দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ ফিজিক্যাল গ্রোথ ইন হিউম্যানস, এই সম্পূর্ণটুকু হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা জানি দা, আমরা জানি কি ভাইয়া দা আর হচ্ছে অফের মাঝখানে, তাই না, এর মাঝে সাবজেক্ট, তাহলে ইম্পর্টেন্ট পিরিয়ড, তাহলে সময়টাকে মিন করছে। তাহলে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের ভার্বতে কি হবে বলতো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের কি হবে, ভার্বের সাথে এস বাই যুক্ত হবে, তাই না, এস বাই যুক্ত হবে, তাহলে কি হবে দেখো তো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ ফিজিক্যাল গ্রোথ ইন হিউম্যানস অকার্স ডিউরিং দেয়ার ফার্স্ট ফিউ ইয়ার্স। ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ভেরি গুড। ওকে, সবার কমেন্টগুলো তো দেরিতে আসতেছে কেন ভাইয়া, আমি তো অনেক দূর আগে গেছি, তোমাদের কমেন্টগুলো অনেক পরে পরে আসতেছে না। আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছি কিনা আমাকে একটু দ্রুত জানাবো ভাইয়া, ঠিক আছে, আমাকে দ্রুত জানাবো এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আমরা মোটামুটি ক্লাসের অনেকটা দূর চলে আসছি, আমরা আর সিএমসিকিউ সলভ করব, তারপর আমরা ক্লাসটা শেষ করে দিব। যারা যারা ক্লাসে যুক্ত আছো অনেক থ্যাংক ইউ, আর যারা যারা ক্লাসে যুক্ত নাই তারা একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আরও বেশি বেশি পড়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই, দেখি আমরা পরবর্তী কোশ্চেনটা একটু সলভ করব। আচ্ছা দেখো তাহলে আমাদের 6 নম্বর কোশ্চেনে যাবো আমরা। দেখো ক্যাম্পেইন, এখন ক্যাম্পেইন কি ভাই, দেখো তো ভার্ব প্লাস আইএনজি বাক্যের শুরুতে যদি সাবজেক্ট হয় সেটা কি হয় বলো তো, ভার্ব প্লাস আইএনজি বাক্যের শুরুতে যদি সাবজেক্ট আকার আসে সেটা কি হয়, সেটা হচ্ছে জিরান, জিরান। আর জিরানের ক্ষেত্রে ভার্ব সবসময় কি হয় বলো তো, জিরানের ক্ষেত্রে ভার্ব সবসময় কি হয়, ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। মনে রাখবা জিরান আনকাউন্টেবল নাউন, এগুলো যদি সাবজেক্ট আকার আসে, জিরান ইনফিনিটিভ আনকাউন্টেবল নাউন, কি বললাম, জিরান ইনফিনিটিভ লিখে দেই না, ইনফিনিটিভ আর হচ্ছে আনকাউন্টেবল নাউন, এগুলো যদি সাবজেক্ট আকারে আসে তাহলে মনে রাখবো সবসময় ভার্ব কি হবে বলো তো ভাইয়া, ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে ক্যাম্পেইন ড্যাশ, তাহলে সিঙ্গুলার যেতে হবে, তাহলে কি কি হতে পারে, সাইটস, সাইটস, এই দুটো অ্যান্সার হতে পারে। এখন দেখো ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা, তাহলে ফ্যাসিলিটি কি ভাইয়া, ফ্যাসিলিটি পরে আমাদের চাইতেছি কি প্রিপোজিশন, তাহলে আমরা জানি ফ্যাসিলিটি পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়, ফর হয়। তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার কি বলতো, ক্যাম্পেইন সাইটস ইউজুয়ালি প্রোভাইড ফ্যাসিলিটি ফর এন্টারটেইনমেন্ট। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। 7 নম্বর কোশ্চেন, দেখো দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এটা দেখো আমরা আগে বলছি যে হেডমাস্টার হচ্ছে কি ভাই বলতো, একটা পদবি না, একটা পদবি, আবার ধরো সেক্রেটারি হচ্ছে কি আরেকটা পদবি। ওকে, পদবি। দেখো এখন দেখো মাঝখানে কি থাকে ভাইয়া বলতো, মাঝখানে হচ্ছে এন্ড থাকে, তাই না, এন্ড। এখন দেখো মনে রাখবা এই পদবি আর হচ্ছে এই পদবি, দেখো যদি দেখো শুরুতে যদি দা থাকে, একটা দা আর হচ্ছে দুইটা পদবি, তাহলে মনে রাখবা এই পুরাটা হচ্ছে বাক্যে কজন মানুষ, এখানে হচ্ছে একজন মানুষ, একজন মানুষকে নিয়ে কথা বলতেছে। আর ধরো এইখানে একটা দা আছে, এইখানে একটা দা আছে, তাহলে মনে রাখবা এই পদবী ব্যক্তি একজন, এই পদবী ব্যক্তি আরেকজন, সেই ক্ষেত্রে কি হবে বলতো, সেই ক্ষেত্রে আমাদের ব্যক্তি কজন, ব্যক্তি হচ্ছে দুইজন, ব্যক্তি দুইজন। কিন্তু দেখো এই বাক্যটা কি হয়েছে, হেডমাস্টার সেক্রেটারি, দুজনের আগে কি একটা দা আছে, তার মানে দেখো যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি, তাহলে যেহেতু একজন ব্যক্তি, একজন ব্যক্তির ক্ষেত্রে আমাদের ভার্ব কি হবে, ভার্ব সিঙ্গুলার, আর সেটা যেহেতু লাস্ট মিনিং আছে পাস্টে, তার জন্য কি বলতো ওয়াজ হবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য লাস্ট মিটিং। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ভেরি গুড। যারা যারা অ্যান্সার করতেছো, সজীব, তাসিন, মাহফুজ, আয়েশা, মিমো, ওকে, মেজবা, তারপরে কি এখানে মেজবা, ওকে ফাইন,
যারা যারা ক্লাস করতেছো ভাইয়া তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ইনশাল্লাহ। কেননা এই ক্লাসটা কিন্তু আমি আর পেইড আর নিব না, এই ক্লাসটার পেইড হবে না, আমি এই ক্লাসটা লাইভ পেইড দুইটা মিলিয়ে নিয়ে ফেলছি। এতে করে কি হয়েছে, মোটামুটি ইনশাল্লাহ আশা করি ক্লাসটা তোমরা সবাই মনোযোগ দিতে পারলে ক্লাসটা ভালো মতো বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা মাত্রই পড়ে আসছি ভাইয়া। নিদার ডট ডট নন থাকলে কি হবে, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব। সেকেন্ড সাবজেক্ট কি বলো তো, হিজ ফ্রেন্ডস, তাহলে হিজ ফ্রেন্ড আছে, হিজ ফ্রেন্ড তো সিঙ্গুলার, হিজ ফ্রেন্ড কি ভাইয়া সিঙ্গুলার, তাহলে এইখানে আর হবে না, এইখানে হচ্ছে ইজ হবে, ইজ হলে বাক্যটা সঠিক হয়ে যাবে। তাহলে আলটিমেটলি ভুল কোথায় বলো তো, আর ইনভাইটেড টু স্পিক অ্যাট দ্য সেমিনার, তাহলে এইখানে ভুল অ্যান্সারটা তাহলে আমরা কিভাবে রাইট করবো বলো তো, তাহলে রাইট অ্যান্সার হবে কি বলো, রাইট অ্যান্সার হবে দেখো এইটার মধ্যে কি বলো তো, রাইট অ্যান্সার যদি দেই তাহলে হচ্ছে এই যে এটা হচ্ছে রাইট অ্যান্সার, ইজ ইনভাইটেড টু স্পিক অ্যাট দ্য সেমিনার। কেননা নরের পরে কোনটা আমাদের সিঙ্গুলার আছে, তার মানে এখানে ইজ হবে। ওকে দেখো সিলেক্ট দ্য রাইট অ্যান্সার, তাহলে দেখো কি বলছে, তাহলে আমরা জানি দি নাম্বার অফ, দি নাম্বার অফ আসলে কি বলতো, নাউন প্লুরাল কিন্তু কি আমাদের ভার্ব সিঙ্গুলার, তাই তো, দি নাম্বার অফ আসলে কি হয়, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। আর দেখো পিপলস, পিপল নিজে প্লুরাল, এর সাথে আর এস বেস লাগে না, সাথে এস বেস লাগে না, বুঝতে পারছো। আর এইখানে তো এমনিতে প্লুরাল আছে, এটা হবে না। তাহলে দি নাম্বার অফ থাকলে ভাই কি হবে, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। রাইট অ্যান্সার কি বলতো, এই দি নাম্বার অফ পিপল ওয়াজ ভেরি হাই। ওকে ফাইন, তাহলে হচ্ছে আমরা 10 নম্বর প্রশ্নে চলে যাবো। কি আছে দেখো, হি অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে এই যে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যাকাস্টম টু, অ্যাকম্পানিড বাই, এসব ভার্ব থাকলে কি হয়, আমরা জানি প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, প্রথম সাবজেক্ট কি আছে হি, তাহলে হি যদি থাকে দেখো হির সাথে কি হবে, হির সাথে ইজ হবে, তাহলে কি হবে হির সাথে ইজ, তাহলে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার ইজ এ স্কিলফুল ড্রাইভার। এই সকল কোশ্চেনগুলো কিন্তু দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তারপর ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপর ধরো মনে করো যে গুচ্ছ, জিএসটি, এবং এই যে তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা দিয়ে আসছো, এই যে এইগুলো কিন্তু এই সকল কোশ্চেনগুলো বেশি আসে। যদি একটু মনোযোগ দিয়ে পড়তে পারো তাহলে অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখো এইটা আমরা পড়ে আসছি, ওয়ান অফ, ওয়ান অফ যুক্ত বাক্যে দেখো কি হবে বলো তো ভাইয়া, নাউন প্লুরাল, নাউন কি হবে, নাউন প্লুরাল, কিন্তু আমাদের ভার্ব সবসময় কি হবে বলো তো, ভার্ব হবে আমাদের সিঙ্গুলার। ওকে, ভার্ব হবে কি আমাদের সিঙ্গুলার। তাহলে রাইট অ্যান্সার কি বলো তো, ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ইজ গেটিং ম্যারিড টুডে। সব ফ্রেন্ডের মধ্যে আমার একমাত্র একটা ফ্রেন্ড, সে কি করছে, আজকে বিয়ে করে নিছে। খুবই দুঃখজনক ঘটনা না। ওকে ঠিক আছে, তাহলে পরবর্তী কোশ্চেনে যায়। দেখো এই কোশ্চেন অনেক বড়, এটা সাধারণত যদি পড়তে চায়, এটা হচ্ছে দেখো বিউপি, এটা হচ্ছে বিউপি, তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আর হচ্ছে আর ইউ, এইগুলোর জন্য এই কোশ্চেনটা অ্যাপ্রোপ্রিয়েট আসতে পারে। কিরকম তাহলে চলো একটু সলভ করি। সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট ইন্ডিকেটস, মানে দেখো এই যেখানে যেখানে ইয়ে করা আছে মানে অ্যাপোস্ট্রফি দেওয়া, এই সব জায়গাগুলো হয়তো ভুল আছে, এই সব জায়গাগুলো কি আছে ভাইয়া, ভুল আছে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি বলছে, সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট ইন্ডিকেট, মানে এইখানে কিন্তু ভুল নাই। দেখো এইখানে বুঝতে হবে, দেখো ইন্ডিকেটটা কিভাবে আছে ভাই বলতো, ইন্ডিকেটটা আছে হচ্ছে কিভাবে বলতো, প্লুরালে। কেননা আমরা জানি ভার্বের সাথে এস বাই এস নাই, এস বাই এস নাই মানে কি বলতো, ভার্বটা হচ্ছে প্লুরাল, নাই মানে ভার্বটা কি বলতো, ভার্বটা হচ্ছে প্লুরাল। যেহেতু ভার্বের সাথে এস বেস না থাকলে প্লুরাল হয়, তাহলে এইখানে সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট হবে না, রাইট অ্যান্সার হবে সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্টস। কি হবে, সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট। তাহলে বলছে এই বাক্যের মধ্যে ভুল কোথায়, তাহলে আলটিমেটলি এইখানেই ভুল। তাহলে এই যে এক্সপেরিমেন্টে ভুল, এইখানে এক্সপেরিমেন্টস হবে, এক্সপেরিমেন্টস হলে কি অ্যান্সারটা রাইট হইতো, তাহলে ভুল কোথায়, এইখানে। তাহলে কি হবে, সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্টস ইন্ডিকেট দ্যাট people remember more math problems that they cannot solve than those they are able to solve. ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো 13 নম্বর কোশ্চেন, দেখো ইজ যুক্ত বাক্য, এই যে দেখো ইজ, আমরা বলছি ইজ যুক্ত বাক্য সবসময় কি হবে, ভার্ব সবসময় কি হবে বলতো ভাইয়া, ভার্ব সবসময় কি হবে, ভার্ব সবসময় সিঙ্গুলার। তাহলে ইচ ম্যান অ্যান্ড ওম্যান অফ দ্য ভিলেজ কি হবে বলতো, একটা আমাদের প্লুরাল আছে, কোনটা বলতো, হ্যাজ। তাহলে দেখো ইচ ম্যান অ্যান্ড ওম্যান অফ দ্য ভিলেজ হ্যাজ পার্টিসিপেটেড ইন দ্য প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে কি করছে, প্রজেক্টের মধ্যে কি অ্যাপ্লাই করছে। ঠিক আছে ফাইন, ক্লাসে যারা যারা উপস্থিতি আছো অনেকে কমে গেছো, কারণ কি যারা যারা চলে গেছো তোমরা মনে অনেক বেশি পারো না। ঠিক আছে ভাই, বেশি পারলে কোনো সমস্যা নেই, কিন্তু ক্লাসটা অবশ্যই কিন্তু আমরা আর কিন্তু ক্লাসটা কিন্তু নিব না। ঠিক আছে, অবশ্যই সবাই ক্লাসটা করে ফেলবা। ওকে ঠিক আছে, তো হচ্ছে আমরা ইনশাল্লাহ প্রস্তুতি নিব। চলো আমরা দ্রুত করে ফেলি, ঠিক আছে দ্রুত। ওকে, আমরা যারা যারা এখনো ক্লাসে যুক্ত হয়নি যুক্ত হয়ে যাবে, এরা দ্রুত, হ্যাঁ আমরা দেরি করবো না, চলো আমরা দ্রুত একটু ক্লাসটা করব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ওকে। তাহলে চলো আমরা লাস্ট আর কয়েকটা কোশ্চেন আছে শেষ করে ফেলি। 13 নম্বর কোশ্চেন, এখন দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স।
এখন এইটা সাধারণত আমাদের প্রোনাউন থেকে আসছে, প্রোনাউন থেকে আমরা এটা সলভ করেছি। তাহলে দেখো আমরা কি বলছি, দেখো যদি আমাদের বাক্যটা যদি কি হয়, হা বোধক, হা বোধক বাক্য হয়, অথবা যদি মনে করো পজিটিভ বাক্য হয়, একই কথা, যদিও পজিটিভ যদি সেন্টেন্স হয় তাহলে সেক্ষেত্রে কি হবে আমাদের 2 3 1, তাই না? 2 3 1, তাহলে 2 3 1 কোনটা আছে বলো তো? 2 3 1, রাইট অ্যান্সার কি আলটিমেটলি ইউ হি অ্যান্ড আই আর প্রেজেন্ট। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার ভাইয়া? রাইট অ্যান্সার। ওকে, আমি একটু শেষ করি। 15 নম্বর কোশ্চেন কিছু দেখো, অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য, এই যে সেম আবার ওয়ান অফ আছে, ওয়ান অফ থাকলে কি আমাদের নাউন প্লুরাল ভার্ব কি বলতো? ভার্ব সিঙ্গুলার। তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস ফুল মার্কস এভরি টাইম। এটা হচ্ছে আমাদের 15 নম্বর অ্যান্সার। ওকে ফাইন, আবার সেম কোশ্চেন আসছে। ওকে, 17 নম্বর আমরা সলভ করেছি টমেটোস। দেখো এই কোশ্চেন আমরা সলভ, দেখো কি বলছে, দেখো ফাইন্ড দ্য রং ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স, ফাইন্ড দ্য রং ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স। দেখো টমেটোস গ্রোস, এখন দেখো টমেটোস কিসে আছে বলো তো ভাইয়া? থার্ড পারসন প্লুরাল না? থার্ড পারসন প্লুরাল নাম্বার কিসে আছে বলো তো ভাইয়া? থার্ড পারসন প্লুরাল নাম্বার কিসে আছে বলো? টমেটোস হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে দেখো থার্ড পারসন প্লুরাল নাম্বার যদি থাকে তাহলে আমাদের ভার্বের সাথে কি হবে বলো তো? এস বাই এস হবে? এস বাই এস হবে না। তাহলে আলটিমেটলি ভুল কোথায়? এই গ্রোসে হচ্ছে আমাদের ভুল, এই ভুলটা খুঁজে বের করতে বসে। তাহলে টমেটোস গ্রো অল ইয়ার লং ইন চায়না, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, এটা আমরা বারবার পড়ে আসছি। ওয়ান অফ মাই থাকলে কি হবে? ওয়ান অফ থাকলে এরপর আমাদের নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, এটা আমরা মাত্রই পড়ে আসছি, এটা ব্যাখ্যা দিব না। ফাইন, এরপরে লাস্ট কোশ্চেন আমাদের 20 নম্বর আমাদের লাস্ট কোশ্চেন কি বলছে দেখো, 3/4 অফ দ্য রোড ড্যাশ টু বি পিচ। এখন দেখো আমরা এই নিয়মটা পড়ি নেই, দেখো সাধারণত দেখো ফ্র্যাকশন, মনে রাখো ভাইয়া, এটা মনে রাখো, ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ, ওকে, ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ। দেখো ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ যুক্ত বাক্য, দেখো ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ যুক্ত বাক্য, দেখো নাউন, নাউন যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্ব সিঙ্গুলার। কি বললাম ভাইয়া? ফ্র্যাকশন যুক্ত বাক্যে নাউন সিঙ্গুলার, তাহলে ভার্ব কি? ভার্ব সিঙ্গুলার। আবার দেখো ফ্র্যাকশন যুক্ত বাক্যে যদি নাউন যদি প্লুরাল হয়, নাউন কি হয়? নাউন প্লুরাল হয়, তাহলে আমাদের ভার্ব কি হবে? ভার্ব হবে প্লুরাল, ভার্ব কি হবে? প্লুরাল। তাহলে চলো দেখো তো কি হয়, 3/4 অফ দ্য রোড, 3/4 অফ দ্য রোড, তাহলে কোনটা বলো? 3/4 অফ দ্য রোড। এখন দেখো রাস্তা কিন্তু নিজে নিজে কি হয় না? পিচড হয় না। তাহলে আলটিমেটলি কি? 3/4 অফ দ্য রোড হ্যাজ বিন পিচড, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ভাই, থ্যাংক ইউ যারা যারা আমাদের ক্লাসে ছিল শেষ পর্যন্ত, সবার জন্য অল দ্য বেস্ট। আর হচ্ছে আমাদের বইটা যারা যারা সংগ্রহ করেন দ্রুত সংগ্রহ করো। যতগুলো কোশ্চেনে আমি যে ব্যাখ্যাগুলো মুখে উচ্চারণ করছি, এখানে আমি প্রত্যেকটা ব্যাখ্যা সেমভাবে দিয়ে দিছি, দেখতে পারো তোমরা। ওকে, প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা আমার নিজে তৈরি করা। তো অবশ্যই তোমরা দেরি না করে দ্রুত বইটা সংগ্রহ করো। আর হচ্ছে আমাদের ফার্স্ট টাইম ব্যাচ অলরেডি চালু হয়ে গিয়েছে, সেকেন্ড টাইম ব্যাচটা কন্টিনিউ চলতেছে। ফার্স্ট টাইম ব্যাচও আমরা চালু করে ফেলেছি, খুব দ্রুত একটু যুক্ত হয়ে যাও। আর হচ্ছে বাংলাদেশের কিন্তু একটি 31তম বিশ্ববিদ্যালয় হচ্ছে কোনটা? বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। তো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের জন্য যারা প্রস্তুতি নিতে চাও, আমাদের কিন্তু তাদের জন্য স্পেশাল একটা কোর্স রয়েছে। আমরা সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু করব। আর সবচেয়ে দ্রুত কিন্তু পরীক্ষা কিন্তু বিউপিতে। তাহলে বিউপিতে যদি ধরো নভেম্বরের শেষ সপ্তাহ অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহ হয়তো পরীক্ষা হতে পারে। তার মানে দেখো তুমি যে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, বা বিশ্ববিদ্যালয়ের জন্য কতটুকু তুমি প্রস্তুতি নিয়েছো, কতটুকু পড়ালেখা করেছো, ইন ফিউচারে তোমার একটা কনফিডেন্স হতে পারে বিউপি পরীক্ষার মাধ্যমে। হ্যাঁ, হয়তো তুমি নাও পড়তে পারো, বা তুমি পড়লা না, বা বিউপিতে যেহেতু একটু খরচটা বা কস্টটা একটু বেশি, তুমি ওইখানে অ্যাভয়েড করতে পারো। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার শুরুটা যদি হয় তোমার বিউপি দিয়ে, আর এর মাধ্যমে যদি তুমি যদি পরীক্ষা দেওয়ার পরে যদি উত্তীর্ণ হও, তোমার মধ্যে একটা কনফিডেন্স পাবো যে হ্যাঁ, আমি গত 2-3 মাস যা পড়েছি সেখান থেকে পরীক্ষা আসছে, আমি পারছি, এবং কি আমার একটা মেরিটের নাম আসছে। এর ফলে কি হবে? তুমি একটা কি পাবা? কনফিডেন্স পাওয়া। তাহলে তোমরা দেরি না করে বিপির যে কোর্সটা রয়েছে আমাদের ভর্তি যেতে পারো, এবং এর মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতিটাকে আরেকটু গুছিয়ে নিতে পারো। তাহলে আশা করি তোমাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। ওকে ভাই, ডাবিতে সেকেন্ড টাইম চাই, ইনশাল্লাহ হবে, সমস্যা না ভাই। আমরা আবার কি ডাবিতে এক্সাম দিতে পারবো না? এরকম কোনো সুযোগ নাই। যদি হয় অবশ্যই সেটা পরবর্তীতে দেখা যাবে। ওকে ভাই, ফুল কোর্সে আছি। হ্যাঁ ভাই, আমি জানি তুমি ফুল কোর্সে আসো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এ পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য মন থেকে অনেক অনেক শুভকামনা। নিজেকে কখনো ছোট মনে করবো না, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার চেষ্টা করো। ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের বিশ্ববিদ্যালয় দেখা হবে কোনো এক চায়ের আড্ডায়। সবাইকে সেই পর্যন্ত শুভকামনা। ওকে, আল্লাহ হাফেজ।